1400 বছর আগে আমার নবী কাউকে বলে গেছে যে আমার নবীর পরে অমুক খলিফা হবে? বলে যান নাই। কিন্তু আমার নবীর পরে অটোমেটিক্যালি আবু বকর সিদ্দিক এসেছেন। কিভাবে? তখনকার যুগের অ্যাভেইলেবল পার্লামেন্টের মধ্যে ডিবেট হয়েছে। কিসের উপর ডিবেট? কে হতে পারে? প্রত্যেকে যার যার নমিনেশন, 2-4 জন যারা ছিলেন নমিনেশন দিয়েছে, এটার উপর ডিবেট হয়েছে। ডিবেট হওয়ার পরে সবাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপর ঐকমত্য পোষণ করলেন। কেন? কারণ আমার নবী ব্যক্তি নির্ধারণ করেন নাই ঠিক, কিন্তু আমার নবী প্রিন্সিপাল নির্ধারণ করে দিয়েছেন। কোরআন প্রিন্সিপাল নির্ধারণ করে দিয়েছে। কি? কোরআন বলেছে তোমরা তোমাদের ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, তোমরা আমানতদারি, ট্রাস্টিশিপ, এই আমানতদারি যারা মেইনটেইন করতে পারবে, যেই ব্যক্তি পরিপূর্ণ আমানতদারিতার সাথে, তোমরা তার কাছে তার আমানত ফেরত দাও। তোমার কাজ হচ্ছে তার আমানত তার হাতে বুঝিয়ে দেওয়া। ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তার কাজ হচ্ছে তোমাকে সুবিচার নিশ্চিত করা। এবং আরেকটা প্রিন্সিপাল দিয়েছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা যা কিছু ফয়সালা করবা, কোরআন হাদিস তো আপন জায়গায় আছে, কিন্তু তোমাদের মধ্যে কনসালটেশন থাকতে হবে। তোমরা ডিবেট করে, কনভারসেশন করে, পার্লামেন্টের মধ্যে ডায়ালগ করে যা করবা, একক সিদ্ধান্ত কখনো নিবা না। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আমার নবীকেও আল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওবিরহুম ফিল আমর। আমার নবীকে আল্লাহ বলছেন হাবিব মুশাওয়ারা করবেন। মুশাওয়ারা মানে পরামর্শ করা। তাইলে প্রিন্সিপাল দুইটা দিয়ে দিয়েছে, 3টা। যিনি সত্যিকার অর্থে যোগ্য, আমি আমার ওই বিষয়টা তার হাতে ন্যস্ত করব। উনি আমাকে সুবিচার নিশ্চিত করবেন, যা কিছু ডিসাইড করবেন উনি সলা পরামর্শের মাধ্যমে ডিসাইড করবেন বেসড অন কোরআন এন্ড সুন্নাহ। বুঝতে পেরেছেন? আবু বকর সিদ্দিক এসেছেন, কোনো মারামারি কাটাকাটি নেই। আবু বকর সিদ্দিকের পরে ওনার এখানে একটা হাউস ছিল, স্পেশাল হাউস। 6 জন জলিলুল কদর সাহাবী নিয়ে ওই হাউস নির্মিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আউটগোয়িং খলিফা, উনি কোন নিজের সন্তানের নাম নমিনেট করেন নাই। আমানতদারি দেখেছেন? আমার নবী যেভাবে করেছেন উনিও সেভাবে করেছেন, ছেড়ে দিয়ে চলে গেছেন। 6 জন মিলে ফারুক আজমের নাম আউটগোয়িং খলিফা নমিনেট করেছেন, প্রস্তাব দিয়েছেন। 6 জন যেই স্পেশাল হাউস জলিলুল কদর সাহাবী, ওনারা মিলে ইউনানিমাসলি সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ ফারুক আজম খলিফা হয়ে গেছে। এটা ডিক্টেটরশিপ বলবেন? এর চেয়ে বড় ডেমোক্রেসি কোনটা? আচ্ছা, এরপরে ফারুক আজমের পরে ফারুক আজম হাউসকে আরেকটু বাড়ালেন, হাউস 2টা করেছে। একটা স্পেশাল করেছে, একটা জেনারেল করেছে, যেটা আমাদের ইংল্যান্ডে আছে, আমাদের এখানে বাংলাদেশেও আছে। জেনারেল হাউসের মধ্যে প্রায় কেউ বলেছে 40 জন, কেউ 60 জন মেম্বার ছিল। আর স্পেশাল হাউসে আহলুল হাল্লে ওয়াল আকদ বলি আমরা, ওখানে 6 জন, ওখানে 60 জন বা 40 জন আছে। ফারুক আজমের পরে সব জায়গায় ভোট 2 জনে পেয়েছে সমান সমান। উসমানে গনি যত ভোট, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমেরও তত ভোট। ঘটনা প্যাচ লেগে গেছে না? স্পেশাল হাউসের মধ্যে 50-50, জেনারেল হাউসের মধ্যে 50-50। আমাদের ইংল্যান্ডের বলে হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স। আমেরিকার মধ্যে সেনেট বলে। স্পেশালটাকে আমাদের প্রত্যেকে নিয়েছে কনসেপ্ট। আমাদের কনসেপ্ট নেওয়ার পরে 50-50 হয়ে গেছে। এখন ঘটনা, এখন কি করবে? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ইলেকশন কমিশনার বানিয়েছেন। ইস্তেজাবুল আম, ইলেকশন কমিশনার মানে মানুষের কনসেন্ট নেওয়ার জন্য ওনাকে নিয়োগ দিয়েছেন, যে আপনি মানুষকে জিজ্ঞেস করে ভোট করেন। মডার্ন ভাষায় আপনারা ভোট বলেন আর কি, ওপিনিয়ন জানেন। উনি ধারাবাহিকভাবে প্রত্যেক ব্যক্তি, ইভেন মুসাফিরদের কাছ থেকে পর্যন্ত ভোট নিয়েছে। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে হযরত উসমানে গনি জিতেছেন। উসমানে গনি খলিফা হয়েছে। হযরত উসমানের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউস অফ লর্ডস এর ভোটে ইউনানিমাসলি হযরত আলী চলে এসেছেন। আপনি এখানে দেখছেন ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে। ডেভেলপমেন্টের পরে বিচার, এর পরবর্তীতে উনাদের খিদমাত। এবার আমি এটা এখানে রাখি। এখন আপনি বলেন আপনি কোন খেলাফতের কথা বলতেছেন? আপনি খেলাফতের কথা বলে এরে কাফের বলতেছেন, এরে আল্লাহ পাক জানে ক্ষমতা গেলে কি করবেন, মাজার ভেঙে ফেলে বলতেছেন।
বুঝতে পেরেছেন? এটা হচ্ছে উগ্রতা, এটা হচ্ছে, এবং একটা নির্দিষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে এই নামগুলাকে কালার করে ফেলা হয়েছে। আমি যখন এই বক্তব্যটা তুলে ধরেছি, উনি আমাকে জিজ্ঞেস করতেছেন, ইফ দিস ইজ খিলাফা দেন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ডেমোক্রেসি এন্ড খিলাফা? আই সেড দেয়ার ইজ নো ডিফারেন্স। ইয়েস, দেয়ার ইজ এ ডিফারেন্স। ডেমোক্রেসি, এখন তোমরা যেটা বলতেছো এটা আমরা বলি ওয়েস্টার্ন ডেমোক্রেসি। দ্য ডেমোক্রেসি দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট, এটা হচ্ছে, হায় হায়, এটার নাম ডিভাইন ডেমোক্রেসি। এটা কি ডেমোক্রেসি? ডিভাইন ডেমোক্রেসি। আপনারা বুঝতে পেরেছেন? এখন সে কনভিন্সড হয়ে গেছে, আমার নবীর মতো জাত ইচ্ছে করলে নিজের পরিবারের যোগ্য ব্যক্তি ছিলেন তো, আলী ইবনে আবি তালিব বেমিসাল না চতুর্দিক থেকে, কিন্তু কাউকে নির্ধারণ করে যান নাই। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমরা খেলাফা ছিলাম, রাষ্ট্রভাগ হয়ে আমি বাংলাদেশি, আপনি ইন্ডিয়ান, কেউ কেউ কেউ, এটাকে বলে নেশন স্টেট। তো মুসলিম খেলাফতের পতনের পরে আমরা যখন বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত হলাম, মিডল ইস্ট আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে মিডল ইস্ট যখন শক্তিশালী হতে লাগলো, টাকা পয়সা পেল, মুসলিম দুনিয়ার মধ্যে আমাদের অর্থনৈতিক দুর্দশার সাথে সাথে, জ্ঞানগত দুর্দশার সাথে সাথে, রিসার্চগত দুর্দশার সাথে সাথে আমাদের এখানে ইখতিলাফ, পারস্পরিক দ্বন্দ্ব অনেক 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 বেড়ে গিয়েছে। একটা কালচার তৈরি হয়ে গেছে, এ কাফের, এ বেদাতি, এই অমুক, এই সমুক। বেটা ডিস্টার্ব করিয়েন না মাইকে প্লিজ। এভাবে একটা কালচার তৈরি করা হয়েছে। এখন সবচেয়ে বড় সমস্যা যেখানে তৈরি হয়েছে, আমাদের ধর্মের মধ্যে ডাইমেনশন তিনটা, এটা আপনারা শিখবেন। আমাদের ধর্মকে যদি একটা গাছ বলি, ওই গাছের শাখা বা গাছের ঠেইলে, বুঝুন না, গোসন, ট্রাঙ্ক, গাছের ডালপালা, তিনটা ঢাল এই গাছের, দিন একটা, ঢাল তিনটা। একটা হচ্ছে আকীদা, একটা আমল, আর একটা আপনার আখলাক, অর্থাৎ আপনার আধ্যাত্মিক সৌন্দর্য। তিনটা জিনিস জড়িত আপনার দ্বীনের মধ্যে। এই তিনটা জিনিসের মধ্যে উম্মতে মুসলিমার মধ্যে আমলগত দিকে, আমলগত মৌলিক দিকে কোনো পার্থক্য নাই। পৃথিবীর কোন প্রান্তে মুসলমানরা কি নামাজ 6 ওয়াক্ত পড়ে? আজিব যে প্রান্তে যাবেন, মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর। আমরা বাংলাদেশে যেমন পড়ি, পৃথিবীর যে কোনো প্রান্তে এই ক্ষেত্রে কোনো মত পার্থক্য নাই। জোহরের ফরজ 4, উম্মতে মুসলিমার মধ্যে কোনো মত পার্থক্য। ফজরের 2, ইশার 4 রাকাতের মধ্যে কোনো মত পার্থক্য নাই। হজ কোন মাসে করবেন, কোনো মত পার্থক্য আছে? নাই। যাকাত দিবেন, যাকাত দিতে হবে, কতটুকুন দিবেন, কোনো মত পার্থক্য আছে? নাই। কেন নাই? কারণ আমাদের ধর্মের মধ্যে কোরআনে পাকে আল্লাহ, হাদিসে পাকে আমার নবী কিছু জিনিস আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন, বাস। ওইখানের মধ্যে আর কোনো মতভেদ নাই। আপনি উত্তর কাঠলি থেকে, আমি ডক্টর নূর নবী আজহারীকে বলেছি, উত্তর কাঠলি থেকে বিশ্বাসপাড়া বললে যে কেউ আপনাকে নিয়ে যাবে। আমি যখন শুধু উত্তর কাঠলি বলবো, তাইলে আমি কোন বাড়িতে যাব? একতলা হয়ে যাবে না? এখন উনি আসতে কোনো সমস্যা হয় নাই, রিক্সা ড্রাইভারও কোনো ভুল করে নাই, কারণ গন্তব্য নির্ধারিত, সবাই চেনে, কোনো মত পার্থক্য হয় নাই। কিন্তু আমি যদি বলতাম উত্তর কাঠলি আসবেন, প্রোগ্রাম উত্তর কাঠলিতে, তো উত্তর কাঠলিতে বাড়ি কি একটা? 14,000 বাড়ি। এখন মত পার্থক্য হয়, কেউ বলবে মাইকের আওয়াজ আসতেছে, হয়তো পণ্ডিত বাড়িতে, কেউ বলবে না মাইকের আওয়াজ পশ্চিম দিক থেকে আসতেছে, হয়তো আজিম তালুকদার বাড়িতে। মত পার্থক্য হয়ে গেছে। তো কেন হইল মত পার্থক্য? কারণ যিনি ডাইরেকশন দিয়েছেন, উনি নির্দিষ্ট হিকমতের কারণে ডাইরেকশনকে ইনকমপ্লিট রেখেছেন। আপনারা বুঝতে পেরেছেন মত পার্থক্য কেন হয়? তো আমার নবী যেই কথাগুলো স্পষ্ট করে গেছেন, সেই কথাগুলোর মধ্যে কোনো মত পার্থক্য নাই। মত পার্থক্য কখন হয়েছে? আমার নবী কখনো আমিন জোরে বলেছেন, কখনো আস্তে বলেছেন, কখনো হাত এভাবে তুলেছেন, কখনো এভাবে তুলেছেন, কখনো নিয়তটা নাভির নিচে করেছেন, কখনো বুকের উপর করেছেন, কখনো বুক থেকে একটু নিচে করেছেন, কখনো ছেড়ে দিয়েছেন। বুঝাইতে পেরেছি? এখন ইমামরা কি কাজ করেছে? ইমামরা চেষ্টা করেছে, আমার নবী সবচেয়ে মহব্বতের আমল কোনটা ছিল, কি এখানে বাধা ছিল না এখানে বাধা ছিল, অথবা আমার নবী সব সময় কোন কাজটা বেশি করতেন।
আইম্মায়ে কেরাম এটার পিছনে লেগেছিল যে আমার নবীর মহব্বতের কাজ কোনটা বেশি ছিল, আমিন জোরে বলা ছিল না আমিন আস্তে বলা ছিল। আমার নবী জোরেও বলেছেন, আমার নবী আস্তেও বলেছেন। জোরের হাদিসও আছে, আস্তের হাদিসও আছে। এখন ইমামে আজম চেষ্টা করেছেন কোন কাজটা আমার নবী সব সময় করতেন, আমার নবীর বেশি পছন্দ ছিল, ওনারা ওইটার পেছনে লেগেছিলেন। প্রত্যেক ইমামের পেছনে একজন সাহাবী দাঁড়ানো, একজন সাহাবী দাঁড়ানো। আপনারা বুঝতে পেরেছেন? এইভাবে নামাজের যেই যেই বিষয়গুলা নিয়ে আমার নবী ক্লিয়ার কাট, যদি একটা কাজ করতেন তাহলে ইখতিলাফ হইতো না, যেহেতু একটা করেন নাই ইখতিলাফ হয়েছে। তো আমলের ইখতিলাফ উম্মতে মুসলিমার মধ্যে কখনো উম্মতে মুসলিমাকে দ্বিধা বিভক্ত করে নাই। আমলের ইখতিলাফের কারণে উম্মতে মুসলিমার মধ্যে মেইনলি, ছোটখাটো ঘটনা বাদ দেই, মেইনলি কোনো মারামারি নাই, কখনো হয় নাই। আচ্ছা, আখলাক, আধ্যাত্মবাদ, এটা নিয়ে কেউ ভণ্ডামি করেছে। ভণ্ডামি সেই যুগে যেমন ছিল, ভণ্ডামি এই যুগও আছে। এজন্য আল্লাহর ওলিদেরকে সুফিয়ায়ে কেরাম, আমি এই কথাটা বলছি, খাজায়ে মাইনুদ্দিন যার মাজারের মধ্যে 40 দিন ছিলেন, আপনারা মাজার বললে এখন এমনি করে রাখেন, মাজার বুঝেন কি? পৃথিবীর পেরেক যেমন পাহাড়, আমাদের ধর্মের দ্বীনের পেরেক হচ্ছে আউলিয়ায়ে কেরামের মাজার। আউলিয়ায়ে কেরামের মাজার। আগে যাদের মাজার প্রীতি বেশি ছিল বিদায় দ্বীনও বেশি ছিল। এখন আপনি বেশি স্মার্ট হয়ে গেছেন বিদায় দ্বীন নাই। দ্বীন মনে রাখবেন, এখন আমাকে দেখতে দাড়ি টুপি এগুলা লাগাইতে কোনো কষ্ট হয়েছে? আমার টাকা খরচ হয়েছে শুধু। এটা তো যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে। এটা পরিবর্তন না, ভিতর পরিবর্তন হচ্ছে আসল পরিবর্তন। তাওহীদ দুই ধরনের। আপনি পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তাওহীদ, আপনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেছেন। কিন্তু আপনি জানেন আসল একত্ববাদ কোনটা? আসল একত্ববাদ হচ্ছে আপনার ভিতরে বাইরে আল্লাহ আল্লাহ রাসূল বাদে কেউ না থাকা। চাইবো আল্লাহর কাছে, ভয় আল্লাহর জন্য, লোভ লালসা দুনিয়া কোনো কিছু যখন ব্যক্তির ভিতরে থাকে না, তাকে বলে আসল তাওহীদবাদী। আপনি আল্লাহর ওলিদেরকে তাওহীদ শিখাইতে আসছেন, ইন্না লিল্লাহ। হুজুর গৌসুল আজম বলছে নিজের বন্ধুকে, তো আসো দেখি দুইজনের তাওহীদ পরীক্ষা করি। তো কিভাবে? তো তুমি বলো এই এলাকার সবচেয়ে ভীতিকর জায়গা কোনটা? তুমি বলছেন অমুক জায়গা। তো চলো দুইজনে মিলে যাই। তুমি তোমার হাতে একটা তালোয়ার বা তখনকার যুগের যে অস্ত্র ছিল ওইটা রাখবা, আমি কোনো কিছুই নিব না, আমি এমনিতে যাব। তোমার ভিতরে যদি ভীতি আসে তাইলে তাওহীদ নাই, ভয় লাগলে তাওহীদ নাই। যার ভিতরে ভয় থাকবে না সে হলো আসল তাওহীদবাদী। কারণ যার ভিতরে তাওহীদ আছে, আল্লাহ আছে, তার ভিতরে আল্লাহর নূর তো কোনো কিছু ঢুকতেই দেবে না। সেই তো 24 আওয়ার্স আমার আল্লাহর সুহবতের মধ্যে থাকে। বুঝতে পেরেছেন? সেই কারণে হুজুর গৌসুল আজম সহ গেলেন তাওহীদ। তো স্বাভাবিকভাবে উনি বলছেন, হুজুর আমার তাওহীদ আপনার তাওহীদের চেয়ে অনেক দুর্বল। একটা হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে সেই বিশ্বাসের আলো ছড়ানো। আমি শুধু বিশ্বাস করি, আমার বিশ্বাসের মধ্যে ইয়াকিন যেটা থাকার পরে নূর যেটা আসার কথা সেটা নাই। কিন্তু আল্লাহর ওলিদের মধ্যে এই তাওহীদের বিশ্বাসের সাথে সাথে আলোটাও আছে। সেই কারণে আমি বাজার জমাইতে পারি না, আল্লাহর ওলি বাজার জমাইতে পারে। আল্লাহর ওলি বাজার জমাইতে, প্রত্যেক মাদ্রাসার পেছনে একজন আল্লাহর ওলি আছে। আপনি এখানে হিসাব আজকে আজীব মাহল তৈরি করেছেন। আমি আপনাদেরকে বলছি, আল্লাহর ওলি বাদে আমরা যদি উল্টো লটকে যাই, আল্লাহর ওলির শানে বেয়াদবি করব, আমরা 10 তবকা উঠবো, 15 তবকা নিচে নামবো। এটা হবে না কখনো। কারণ আল্লাহ তাদেরকে এত প্রটোকল দান করেছেন, ইভেন নামাজের মধ্যে সালামের ব্যবস্থা করে দিয়েছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস, নামাজ কার? আল্লাহর না? তো আল্লাহর নামাজের মধ্যে আল্লাহর ওলিদেরকে সালাম দেওয়ার কোনো দরকার আছে? কিন্তু এটা আল্লাহর ডিভাইন প্রটোকল। মাওলা কেন করেছেন? তো বিকজ দে আর পার্ট এন্ড পার্সেল অফ দিস দ্বীন। কিভাবে মাওলা? দ্বীনের প্রচার বিস্তৃতি এবং প্রসারে আমার ওলিরা রাত দিন কাজ করেছে দ্বীনের জাহের এবং বাতেনকে সামলানোর জন্য। কেউ জাহেরের কাজ করেছে, মাদ্রাসার মধ্যে পড়িয়ে মানুষকে এলম দিয়েছে।
কেউ বাতেনে আমার নবীর মাধ্যমে আনিত নূর বিতরণ করেছে। যারা পড়িয়েছে তারা বইয়ের মাধ্যমে পড়িয়েছে, যারা নূর বিতরণ করেছে তারা সিনার মাধ্যমে সিনা থেকে সিনা নূর বিতরণ করেছে। একটার জন্য লাইব্রেরিতে থাকতে হয়, আরেকটার জন্য রাতে সিজদা দিয়ে আল্লাহর দরবারে পড়ে থাকতে হয়। একটার জন্য মাদ্রাসা, আরেকটার জন্য গভীর জঙ্গলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে একাগ্র চিত্তে বসে থাকতে হয়। আল্লাহ রাসূল অপছন্দ করেন এমন প্রত্যেক জিনিস থেকে দূরে থেকে নফসকে কঠিন সাধনার মাধ্যমে কন্ট্রোল করে নামাজের নূর, জিকিরের নূর, কোরআনের নূর এগুলা দিয়ে ভরপুর করে নিজের রূহকে শক্তিশালী করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডিভাইন লাইটের রেসিপিয়েন্ট হয়েছে। They became recipient of the divine light after miserable, indescribable effort and struggle. বর্ণনাতীত চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তারা এই নূর ধারণ করেছে। সেই কারণে আমার আল্লাহ তাদেরকে নামাজের মধ্যেও সালামের ব্যবস্থা করে দিয়েছে এবং বলেছেন আমার এই ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। তারা দুনিয়াতেও সম্মানিত, তারা যখন এন্তেকাল করবেন তাদের এন্তেকাল তো অদ্ভুত সুন্দর। হাদিসে মুসনাদ ইমাম আহমদ ইবনে, আমি অসংখ্যবার বলেছি, আমি কথাগুলো রিপিট করতে চাচ্ছি না। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে এই হাদিসটা ইমাম ইবনে কাসির এনেছেন ইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলিস সাবিত, এই আয়াতের ব্যাখ্যায় হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এত দারুণ আল্লাহ মুমিনের মওত, মৃত্যু নির্ধারণ করেন, কি দারুণ প্রটোকল দিচ্ছেন। এই রূহ কবজ থেকে শুরু করে মুনকার নাকিরের সওয়াল পর্যন্ত আপনি যদি, আমি এগুলা রিপিট করতে চাচ্ছি না, আমার অসংখ্যবার বলেছি। এরপরে কবর, এরপরে কবর থেকে উঠা, মওলা কবর থেকে যখন উঠবেন তো এদের সামনে এদের নূর থাকবে, এরা নূরের পিছনে পিছনে হেঁটে তাদের জন্য যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলে চলে যাবে। আপনারা শুনেছেন ইয়া নফসি ইয়া নফসি হবে, ঠিক না? আলবত হবে, কিন্তু সব কি ইয়া নফসি? সব ইয়া নফসি হবে না। কুরআনের সূরা আম্বিয়ার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। তো এই বিশাল অবর্ণনীয় কষ্টের মধ্যে আলাদা একটা প্যান্ডেলের মধ্যে আল্লাহর ওলিরা, আল্লাহর পছন্দের ব্যক্তিরা থাকবে, তারা তো জানবেও না ওখানে কি হচ্ছে। এবং বলছে আমার আল্লাহ ওয়াতাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। ফেরেশতারা রাস্তায় রাস্তায় তাদেরকে ডিভাইন প্রটোকল দিয়ে রিসিভ করবে এবং বলবে এটাই তো দিন, যেই দিনের ওয়াদা আল্লাহ আপনাদেরকে দান করেছেন। এই প্রটোকল নিয়ে আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে মাওলা আপনি, আমার নবী বলছে বাক বিতণ্ডা করবে, আমার কাছে আর শব্দ নাই বাংলা বলার, মুজাদালা করবে, ডিবেট হবে। কিন্তু কিভাবে ডিবেট হবে? ছেলে যেমন মার সাথে করে, মাওলা আপনি আমাদের সাথে আমাদের ভাইয়েরা যারা নামাজ দোয়া করতো তাদেরকে আপনি জাহান্নামে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলবেন ঠিক আছে, যাদেরকে দেওয়া হয়েছে, যাদেরকে চেনো জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো। কিন্তু মাথায় রাখবেন কি বলেছে, আমার ভাইয়েরা আমার সাথে নামাজ পড়তো, নামাজ দোয়া বাদ দিয়ে এগুলা যা কিছু সব গন্ডামি, এগুলার সাথে তরিকতের পীরের কোনো সম্পর্ক নাই। তা আমি বলছি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, যার মাজারে গিয়ে 40 দিন ছিলেন, দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, লাহোরি না, পাকিস্তানিরা নতুন রং শুরু করছে লাহোরি বলে, কারণ ওনার মাজার লাহোরে, উনি কিন্তু লাহোরি না, উনি আফগানিস্তানের হুজবেরের, তো ওনার নাম হচ্ছে দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি। তো উনি ওনার এন্তেকালের প্রায় 120 বা 40 বছর পরে হুজুর গৌসুল আজমের জন্ম। আপনারা বুঝতে পেরেছেন? অনেক আগের বলি, মানে প্রথম যুগের তৃতীয় ব্যাচের ওলি। প্রথম যুগকে আমরা 3 ব্যাচ করি, 3 ব্যাচের মধ্যে এক ব্যাচ তো একেবারে তাবেউ তাবেঈন, আরেক ব্যাচ তারপরে, আরেক ব্যাচ তারপরে, ইনারা একেবারে প্রথম যুগের আল্লাহর বলি। হুজুর গৌসুল আজমরা পরবর্তী যুগের প্রথম ব্যাচের বলি, পরবর্তী যুগের। কিন্তু মনে রাখবেন হযরতে মূসার যেমন খিদির, হুজুর গৌসুল আজম হচ্ছে আমার নবীর খিদির। আমার নবীর যেমন নবুয়তের আকাশে কোনো মেসাল নাই, হুজুর গৌসুল আজমের বেলায়েতের আকাশে কোনো মেসাল নাই। আপনি যেমন কুদরত বুঝতে হলে নবুয়তকে বুঝতে হবে, অনুরূপ ভাবে আপনি যদি নবুয়ত বুঝতে চান বেলায়েতকে বুঝতে হবে। একটা একটার মাধ্যমে বিকশিত হয়, একটার মধ্যে অথবা মাধ্যমে কুদরত
নবুয়তের মধ্যে অথবা নবুয়তের মাধ্যমে বিকশিত হয়, আর নবুয়ত বেলায়েতের মধ্যে বা বেলায়েতের মাধ্যমে বিকশিত হয়। তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী একেবারে পরবর্তী পর্যায়ে প্রথম ব্যাচের আল্লাহর ওলি। উনি ওনার কিতাবের মধ্যে বলছেন ওলিরা তিন ধরনের হয়, সুফি, মুতাসাউফিফ, মুস্তাউসিফ। তো সুফিকে যেই যেমন বাইবর্ন জেনেটিক্যালি ব্রেইনি, বলেন না আপনারা, একই ভাই, একজনে স্কুলে যায় আরেকজনে ক্যাডেট কলেজে, ক্যাডেট স্কুলে, কি ঘটনা, ও অনেক অনেক দারুণ ব্রেইন, তো আপনার তো ভাই কোনা ও বাইবর্ন ভালো। তো বাইবর্ন যাদের ব্রেইন ভালো তাদেরকে ভালো ছাত্র বলে, আর বাইবর্ন যাদের সিনা আল্লাহর পক্ষ থেকে সেট করা এবং ডিজাইন করা তাদেরকে আল্লাহর বলি বলে। ফারাক কি? আল্লাহ তাদের ভিতরে খাস কিসিমের স্পিরিচুয়াল অ্যান্টিবডি ঢুকিয়ে দেয়। আপনার ভিতরে যখন অ্যান্টিবডি থাকে, ভাইরাস আপনাকে অ্যাটাক করতে পারে না, এটা আপনার অ্যান্টিবডি। করোনার মধ্যে আমাদেরকে ইনজেকশন দিয়েছে না, এটা কি দিয়েছে? আমাদের ভিতরে একটা অ্যান্টিবডি তৈরি করে দিয়েছে, যেন করোনার জার্ম গেলে গুলি করে বের করে দেয়। তো যেভাবে শরীরের মধ্যে অ্যান্টিবডি ফিট করে, অনুরূপ ভাবে স্পিরিচুয়ালি মাওলাই করিম কারো কারো ভিতরে খাস স্পিরিচুয়াল অ্যান্টিবডি দান করে। এটা খাস কিসিমের তাকওয়ার পানি, এটা আপনি অর্জন করতে পারবেন না। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে না, ছেলে অসম্ভব ভালো ছেলে, বন্ধু বান্ধবদের মধ্যে সেরকম না, অসম্ভব ভালো। আমরা এক কথা বলি, সে আরেক কথা বলে। আমরা সবাই বসে চা মুড়ি খাচ্ছি, সেই কিন্তু নামাজে গিয়ে নামাজ পড়ে আসছে। জিজ্ঞেস করলাম আপনারা বন্ধু এরকম? আপনার এখন ও ছোটকাল থেকে ওরকম। তখন প্রশ্ন জাগে না, পরিবেশ এক, শিক্ষক এক, দেশ এক, কিন্তু নেচার ভিন্ন। কেন? কারণ আমার আল্লাহ পরিস্থিতির ডিমান্ড অনুযায়ী কোন কোন ব্যক্তির ভিতরে খাস কিসিমের অ্যান্টিবডি দান করেন। এই কারণে তারা দুনিয়াতে আসতে একটা ডিভাইন প্রোটেকশন নিয়ে আসেন, রোগ হয় না। ভিতরে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে। আমার আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমরা আজকে হাদিস শরীফে না যাওয়ার চেষ্টা করব। আমার আল্লাহ বলছেন, ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আপনারা কোরআন পড়বেন তো রাজিম, মারদুদ, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর দরবারে পানা চাইবেন। সেই কারণে আমরা কোরআন পড়ার আগে কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি না কেন? কারণ আল্লাহ বলেছেন কোরআনের আগে যেন শয়তান থেকে আশ্রয় কামনা করি। কতবার আরেক জায়গায় বলতে ইচ্ছে করতেছে, আচ্ছা না না বলি, শয়তান, আচ্ছা বলে ফেলি বিসমিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা এটা এত খতরনাক, এত খতরনাক, নিরেট একজন ভদ্র মানুষকে সেকেন্ডের মধ্যে সে মিসগাইড করে ফেলে। এশা পড়েছে, ফজর পড়েছে এক ব্যক্তি, কিন্তু কেমনে কেমনে ওয়াসওয়াসা দিয়ে সেই ব্যক্তি যোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, অথচ এশা পড়েছে, ফজর পড়েছে বা জামাত, কিন্তু কোন ওয়াসওয়াসা দিয়ে সে, আমরা কোন সময় যদি সুযোগ হয় শুধু ওয়াসওয়াসার উপর আমরা বলবো ইনশাআল্লাহ। এবার এটা কত খতরনাক দেখেন। কোরআন শরীফের শেষ সূরা কুল আউযু বিরাব্বিন, হাবিব আপনি বলে দেন আমি আশ্রয় কামনা করছি শয়তান থেকে, আমার নবীর আশ্রয় কামনার কোনো দরকার নাই। কেন? এই যে কোরআনের আয়াত পড়েছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বলছেন ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তান আমার বান্দাদের মধ্যে যারা ওলি, যারা মুমিনে হক, মারদে হক, যারা সত্যিকার অর্থে আমার উপর আস্থা রাখে, শয়তান তাদেরকে প্রভাবিত করতে পারে না। আজীব বিষয় না? মাওলা তারা কি প্রভাব মুক্ত? তারা ডিভাইনলি প্রোটেক্টেড, স্পেশাল অ্যান্টিবডি আছে, শয়তান কাজ করতে পারে না, শয়তান কাজ করতে পারে। কিন্তু এটা এত খতরনাক, কুল আউযু। এখন আমার নবীর গোলামকে শয়তান প্রভাবিত করতে পারে না, আমার নবীকে পারবে? আপনারা বুঝতে পেরেছেন? নবীর আদনা গোলামকে শয়তান প্রভাবিত করতে পারে না, নবী তো নবী। আচ্ছা, এরপরে দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, কার কাছে আশ্রয় কামনা? তো মানুষের প্রতিপালকের কাছে, মালিকিন নাস, মানুষের একক একচ্ছত্র অধিপতির কাছে, ইলাহিন নাস, মানুষের সিজদার মালিকের কাছে। মাওলা তিনজন তো একই কথা। আপনি আশ্রয়ের পরে শুধু কার কাছে কামনা করব সেটা বলতেছেন বারবার, কি কি জিনিস থেকে আশ্রয় কামনা করতেছে এটা তো বলতেছেন না। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস।
আগের সূরাতে কি বলেছে? কুল আউযু বিরাব্বিল ফালাক, আশ্রয় কামনা করছি ওই রবের, যেই রব রাতের বিচিকে ফাটিয়ে সকালের আলো বের করে, যেই রব গাছের বিচিকে ফাটিয়ে অসম্ভব বড় বৃক্ষ বের করে, সেই রবের আশ্রয় কামনা করছি। কি থেকে? মিন শাররি মা খালাক, সাথে সাথে চলে এসেছে কি থেকে আশ্রয় কামনা করছি। কিন্তু এই সূরার মধ্যে সাথে সাথে আসে নাই, তিনবার কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বলা কি থেকে? তো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের ওয়াসওয়াসা থেকে। এবার ওয়াসওয়াসা কি পরিমাণ কঠিন জিনিস চিন্তা করে দেখেন। যাই হোক, আমরা ওদিকে না যাই, আমরা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আল্লাহর ওলিদেরকে কিছু আছে এরা ডিভাইনলি প্রটেক্টেড, এদেরকে শয়তান হামলা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই জায়গার মধ্যে কথাগুলা রেখে আমরা ওই মূল যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে যায়, কথাটা এখানে অধুরা রেখে যায়। মুসলিম উম্মার আমলের ক্ষেত্রে কোনো ইখতিলাফ হয় না, ইখতিলাফ বলতে মারামারির ইখতিলাফ হয় নাই, আখলাকের ক্ষেত্রেও হয় নাই। কিন্তু গত 1300-1400 বছরে, 1400 বছর থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর আপনি যেই প্রান্তে যাবেন, প্রত্যেক ব্যক্তি আল্লাহর ওলির দরবারে যাওয়া, মাজারে যাওয়া, আল্লাহর ওলিদেরকে ভক্তি করা, শ্রদ্ধা করা, ওরস পালন করা, এটা আমি আপনাদের কনফিডেন্সের জন্য বলছি, বড় জিম্মাদারি নিয়ে বলছি। আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন, যান, মিশর যান, সিরিয়া যান, প্যালেস্টাইন যান, ইয়েমেন যান, জর্ডান যান, এরপর আপনি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেখানে মুসলমান থাকে, এরপর আপনি ইউরোপিয়ান কান্ট্রি মুসলমান থাকে, যাইতে যাইতে আপনি নর্থ আমেরিকাতে চলে যান, এরপরে বাংলাদেশ, আপনারা মনে করেন কি এগুলা সব বাংলাদেশি, এখানে বলেও আবার তো এগুলো সব বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানি, দেখছেন অবস্থা। আজকের দিনে এই পর্যন্ত আমরা যা কিছু করি, ঈদে মিলাদুন নবী বলেন, ইসালে সোয়াবের মাহফিল বলেন, ওরস বলেন, মুহররম শরীফের আলে বাইত রাসূলের শান গাওয়া বলেন, সাহাবায়ে কেরামের আজমতের কথা বলেন, যা কিছু আমরা করি আহলে সুন্নাত ওয়াল জামাত নামে, আমার নবীর ইশকের মধ্যে কান্নাকাটি করা, নাত পড়ে কান্নাকাটি করা, উম্মতে মুসলিমার এখনো পর্যন্ত, আমি যদি বেশি না বলি, প্রায় 90% চেয়ে বেশি এই আকীদায় বিশ্বাসী। এই আকীদায় আপনারা খুশি হন নাই বুঝই, এই আমাদের আকীদায় বিশ্বাসী। হ্যাঁ, আপনি বলতে পারেন সৌদি আরব ক্ষমতায় আসার পরে মূল সমস্যাটা শুরু হয়েছে। কিন্তু সৌদি আরবের মধ্যে মক্কা শরীফ থেকে আপনি যদি 5 মাইল, আমার মনে হয় আমরা যখন মাঝখানে গেছিলাম 10 রিয়াল নিছে এই ট্যাক্সি ড্রাইভার, এখন হয়তো নিতে নিতে $20 রিয়াল নেবে। হযরতে শেখ আলবী মালিকি রহমতুল্লাহি আলাইহির দরবার, সেই দরবারের মধ্যে মিলাদুন নবী দফ বাজিয়ে বাজিয়ে পালিত হয় মিলাদ কিয়াম। ছোটখাটো আলেম না, 2 হারেমের মধ্যে আলে বাইত রাসূল, 2 হারেমের মধ্যে ওনার বাপ দাদা 14 গোষ্ঠী হাদিসের দরস দিত। ওসমানিয়া খেলাফতে ওনার দাদারা দরস দিতেন, অতঃপর উনি দরস দিয়েছেন। সৌদি আরব ক্ষমতায় আসার পরে ওনাকে রাষ্ট্র ছেড়ে বাইরে ইন্দোনেশিয়া চলে যেতে হয়। দীর্ঘ বছর পর বিয়েও করেছেন ইন্দোনেশিয়ান, দীর্ঘ বছর পরে ফেরত এনেছে সৌদি সরকার। আল্লাহ পাক জানে কি কারণে এনেছে, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। কিন্তু সৌদি আরবের মধ্যে যেহেতু বেশিরভাগ ওয়াহাবি আকীদা, আমরা এখানে আপনারা আবার মন খারাপ করার কোনো, আমি কাউকে ছোট বড়র জন্য না, আমি ফ্যাক্ট আপনাদেরকে বলছি। কারণ সৌদি আরব ক্ষমতায় আসার পরে মূল ঘটনাটা শুরু হয় আব্দুল ওয়াহাব নাজদি, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। উনি একটা মুভমেন্ট পরিচালনা করেন। ওনার দৃষ্টিতে এতদিন পর্যন্ত মুসলমানরা, মানে ওনার দৃষ্টিতে ওনার সময়কাল থেকে ব্যাক গেলে 800-900 বছর ধরে মুসলমানরা বেদাতের মধ্যে যুক্ত হয়ে গেছে। মুসলমান আর মুসলমান নাই, সবাই মুশরিক হয়ে গেছে। এত রতি মহারতি চলে গেছে, কেউ আর মুসলমানই নাই। ইমাম গাজালি তো ইসলাম প্রথমে হারিয়ে ফেলছে। যাদের নাম শুনে ওয়েস্টার্ন কান্ট্রির লোক ইসলাম কবুল করে আজকের দিন পর্যন্ত, উনিও মুসলমান না। শেখ জালালউদ্দিন রুমি, ওনারা তো প্রথম সারির মুশরিক হয়ে গেছে, কেউ মুসলমান নাই। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, হুজুর গাউসুল আজমের ব্যাপারে আবার কিছু বলে নাই। সেটা কি কারণে বলে নাই সেটাও জানি। এটা কি, হুজুর গাউসুল আজম হাম্বলি মাযহাবের ছিলেন, ওনারাও হাম্বলি মাযহাবের, একই মাযহাবের, তো আর ওনাকে রাখছে। ওটা আমারটা ভুল হইতে পারে।
তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই ক্ষমতায় আসার পরে আমাদের এখানে যখন আপনি মুভমেন্ট শুরু করেছেন, মূল প্রবলেমটা এখান থেকে শুরু হয়েছে। কি শুরু? আপনি বলছেন মুসলমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাপারে সীমালঙ্ঘন করে ওনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। এখান থেকে মুসলমানের সমস্যার শুরু। এই সমস্যাটা যেতে যেতে আলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম পর্যন্ত পাকা গজিয়েছে। এখন মুসলমানের সমস্যা, দ্বীনের মধ্যে ডাইমেনশন তিনটা: ঈমান আকীদার বিষয়, আমল ইসলাম তথা আমলের বিষয়, আখলাক আধ্যাত্মবাদের বিষয়, ভিতরের জগতের পরিষ্কারের বিষয়। এই তিনটা জিনিস। তিনটার মধ্যে আমি বলছি আমলের ক্ষেত্রে উম্মতে মুসলিমার মধ্যে ঐক্য সাধিত হয়েছে আজকের না, কখন থেকে? আমার ইমামে আজমের জমানা, তারও আগে মুসলমানরা তো কখনো দ্বিমত পোষণ করে না। আপনারা যে সবসময় বলেন না মুসলমানদের মধ্যে অনৈক্য অনৈক্য অনৈক্য, কোন জায়গায় অনৈক্য? অনৈক্য কখন হয়েছে? অনৈক্য হয়েছে যখন মুসলমানদের হাত থেকে ডান্ডা পড়ে গেছে। যতদিন ডান্ডা ছিল, এত অনৈক্যর পরেও তো 3 মহাদেশ শাসন করেছে, 1-2 বছর না, 1250 বছর। আমাদের আমেরিকা তো 300 বছরের মধ্যে টায়ার্ড হয়ে গেছে, 300 বছরের মধ্যে টায়ার্ড হয়ে গেছে, এবং সেই সভ্যতা এখন বঙ্গুর ভেঙে পড়ার মতো। শুধু তাদের কিছু জ্ঞান, চরিত্রগত সৌন্দর্যের কারণে এখনো বেঁচে আছে, আর অনেকদিন বেঁচে থাকবে। কারণ অত দূর পর্যন্ত আমরা আল্লাহ পাক জানে পৌঁছাইতে পারি কিনা, জ্ঞান এবং চরিত্রের মধ্যে। আমি আপনাদেরকে যেটা বলছি, 1250 বছর পর্যন্ত একই স্ট্যাটাসের মধ্যে মুসলমানরা ছিল। কিন্তু আপনি বলছেন না অনৈক্য, অনৈক্য না, পলিটিক্যালি হয়েছে, কিন্তু ওই অনৈক্য হয় নাই যেটা বর্তমানে হয়েছে। এই যে ঘরে ঘরে, ভাইয়ে ভাইয়ে, এলাকায় এলাকায় এই যে দ্বিমত, সমস্ত মুসলমান 4 মাযহাবের উপর আমলের ক্ষেত্রে একমত পোষণ করেছে। কেউ হানাফি, রাষ্ট্রীয়ভাবে বিয়ে প্রথা থেকে, রাষ্ট্রের আইন কানুন থেকে, সম্পদ বন্টন থেকে শুরু করে সবকিছু কেউ হানাফি। আপনি মনে করতেছেন শুধু হাত তোলা নামা, হাত তোলা নামার বিষয় না তো, ও রাষ্ট্র পরিচালনার বিষয়, সুপ্রিম কোর্ট পরিচালনার বিষয়। যিনি প্রধান জাস্টিস, আপনি যদি আজকে মুসলিম উম্মার দেশ থাকতো, আপনি যদি ব্যাংকিং, বর্তমানে যে ওয়েস্টার্ন কান্ট্রি ব্যাংকিং ফাইন্যান্স সিস্টেম দিছে, আপনি এটা নিয়ে প্রধান বিচারপতির কাছে যেতে হতো না। এখন যেই কাজ আমাদের মুফতি সাহেব করেন, মুফতি যখন ফতোয়া দিয়েছেন, আপনি মনে করতেছেন এটা মুফতির ফতোয়া। মনে রাখবেন, মুফতির ফতোয়া এটা শরীয়তের আরেকটা সোর্স, কোরআন সুন্নাহ ইজমা এবং কিয়াস। কোরআন সুন্নাহ ইজমা এবং কিয়াস, ইজমা এবং কিয়াসের সাথে আলেমের সম্পর্ক। আমার নবী যেই কারণে উম্মতের আলেমকে ওয়ারাসাতে আম্বিয়া বলেছেন, আপনারা বুঝতে পেরেছেন? এটাকে আপনি আন্ডার এস্টিমেট করছেন, আন্ডার এস্টিমেটেড না। তাইলে আপনি যখন যাবেন, উনি যখন ফতোয়া দিবে, এটা শরীয়তের পার্ট এন্ড পার্সেল হয়ে যাবে ফতোয়া। তাইলে উম্মতের মধ্যে এই যে গত 100 বছর মাযহাবগতভাবে উম্মত ঐক্যমত্য, কেউ হানাফি, কেউ মালিকি, কেউ শাফেঈ, কেউ হাম্বলি, 1-2 দেশে পুরা পৃথিবীর মুসলমান। এটাকে বলে ঐক্যমত্য পোষণ করা। আধ্যাত্মবাদের ক্ষেত্রে সমস্ত উম্মত একমত যে এটা আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহ আল্লাহর ওলি বলেছেন, তাদের সংস্পর্শে যাওয়া পর্যন্ত আপনি মারেফতে ইলাহি অর্জন করতে পারবেন না। এজন্য সমস্ত ইমামদের, বড় বড় স্কলারদের, শিক্ষকদের লিস্টের মধ্যে আপনি অন্তত একজন আল্লাহর ওলি পাবেন, যাদের মজলিসে গিয়ে ইনারা বসে নিজের সিনাকে কি করতেন? পবিত্র করতেন। আজকের দিন পর্যন্ত দেখেন, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী পীর সাহেব নাই, আসেনি? আচ্ছা, যারা আপনারা মনে করেন পীর বিশ্বাস করেন, আমাদের হাটাজারি ওয়াহাবি মাদ্রাসার যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন মাওলানা শফি সাহেব, ওনার পীর সাহেব নাই? কি মনে হয়? তো আপনার পীর সাহেব সহি, আমারটা পদভ্রষ্ট হয়ে গেছে। মুরিদ তো উনিও করান, মাদ্রাসাই দেওবন্দ মুরিদ করাই না? মুরিদও করান, পীরও আছে। প্রত্যেক মাদ্রাসায় দেওবন্দের এত বড় বড় আলেম, প্রত্যেকের পেছনে একজন একজন পীর আছে। হয় হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, নতুবা আশরাফ আলী থানভী, সবাই পীর আছে। আপনি যেই কোনো চ্যানেল, এখন তো আমরা লেখাপড়া ছেড়ে দিয়েছি, জানিও না। আমি জানি এখনো অনেকে রাস্তার মধ্যে শুনতেছেন, আপনি মনে করতেছেন আমি মিথ্যা বলতেছি। আমার প্রত্যেক কথা জিম্মাদারিপূর্ণ কথা। আল্লাহর ওয়াস্তে রাস্তায় টক মক না করে আমার কথাগুলো আপনি যাচ পড়তাল করেন, গুগলের মধ্যে লেখেন, আপনার ওই আলেম, শিক্ষকের নামও আসবে, ছাত্রের নামও আসবে। আপনি তখন দেখবেন কার পিছনে কোন আল্লাহর ওলি আছে। আপনারা বুঝতে পেরেছেন?
আমি আপনাকে বলছি ঐক্যমত্য হয়েছে কোথায়? আমলের ক্ষেত্রেও, আখলাকের ক্ষেত্রেও। আকীদা, আকীদার মধ্যে উম্মতে মুসলিমা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম তাবেঈনের জামানায় ফিতনা শুরু হয়ে গেছে। ফিতনা, কেউ আহলে বাইতে রাসূল কে পছন্দ করছে না, কেউ সাহাবায়ে কেরামকে গালি দেয়, কেউ আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরে, কেউ আল্লাহর শানে আল্লাহ সুফাই বসেছে আরশে আযমে, আমি যেভাবে বসেছি সেভাবে বসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়াল ইয়াযু বিল্লাহ, নকল কুফর, কুফর নাবাশত। আপনারা বুঝুন, এই ধরনের যখন অনেক ফিতনা ফাসাদের সৃষ্টি হয়েছে, সেই সময় উলামায়ে আহলে সুন্নাত ইমামে আজমের পরে ইমাম তাহাবী, আমি আজকের কথা বলছি না, ইমামে আজম ওই যে ৮০ হিজরিতে একদম প্রথম, আজকে না, ইমাম তাহাবী, তাহাবীর পরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের দুইজন বিজ্ঞ আলেমকে পাঠিয়েছেন, ইমাম আবুল হাসান আশআরী, ইমাম আবু মনসুর মাতুরিদি রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। আপনি মনে করছেন আহলে সুন্নাত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে মনে করছিলেন? এরকম না। এগুলা তো ৩৫০ হিজরির, ৩৫০ হিজরির পিছনে যদি যান তো ইমাম তাহাবীও আছে, ইমামে আজমও দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাকগ্রাউন্ড। এবং এই যে উম্মত ঐক্যমত্য পোষণ করেছে, এ বলেছে, এ বলেছে, এ বলেছে, সবাই ফেরকা হয়ে গেছে। কি ফেরকা? ফেরকা মানে আপনি ওই যে পুকুর থেকে আপনাদের রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আনতেছেন না, ছিদ্র দিয়ে কিছু পানি বের হয়ে যায় নাই, এটা কিন্তু মেইন স্ট্রিম না। মেইন স্ট্রিম তো ওই যে পাইপ দিয়ে আপনার রিজার্ভ ট্যাঙ্কিতে পড়তেছে। তো যেটা রিজার্ভ ট্যাঙ্কিতে পড়তেছে এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, উম্মতের মেইন স্ট্রিম, সংখ্যাই বেশি। যেগুলো ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে, এরা কারা? কেউ সাহাবীকে গালি দিয়েছে, যে কোনো একজন সাহাবীকে, বের হয়ে গেছে কি থেকে? উম্মতের মেইন স্ট্রিম থেকে। আমরা তাদের নাম দিয়েছি কি? শিয়া। আরেকজন আহলে বাইত রাসূলকে গালি দিয়েছে, অপছন্দ করছে, আমরা তাদের নাম দিয়েছি খারেজি। আরেকজন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে নিজের আকল বেশি খাটাইতে গিয়ে আল্লাহকে দেখে ফেলতে চাচ্ছে, না দেখতে হবে, চোখে দেখতে হবে, আমরা তাদেরকে মুতাযালা। এভাবে ফেরকাগুলা ছোট ছোট ফেরকা, কিন্তু উম্মতে মুসলমানের একমত হওয়া, ঐক্যমত্য কখনো ভুলন্টিত হয় নাই। কিভাবে? আকীদার ক্ষেত্রে এই দুইজন ইমাম ধারাবাহিকভাবে সেটা বজায় রেখেছে। পরবর্তীতে যারাই এসেছে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে এই দুইজনকে ইমাম হিসেবে মেনে নিয়েছে। উম্মত প্রবলেমে পড়েছে? পড়ে নাই। আমলের ক্ষেত্রে ৪ মাযহাব মেনে নিয়েছে, আখলাকের ক্ষেত্রে তাসাউফ, তরিকত মেনে নিয়েছে। ১২০০ বছর সৌদি আরব ক্ষমতায় আসার পরে এই যে ফিতনাগুলা শুরু হয়েছে। কিভাবে? আপনি যখন সমস্ত উম্মতকে কাফের, মুশরিক, বেদাত ফতোয়া দিবেন, মূল টার্গেট কাকে করা হয়েছে? মূল টার্গেট করা হয়েছে আমার নবীকে। নবীর ক্ষেত্রে ইনকার করা হয় নাই, মানে অস্বীকার করা হয় নাই। অস্বীকার করলে তো কাফের হয়ে যাবেন, অস্বীকার করতে পারবেন? পারবেন না। তানকিস করা হয়েছে, নবীর শান মানকে খাটো করা হয়েছে, ডিফেম করা হয়েছে। এরপরে বাজারের মধ্যে কথাগুলো আসতে লাগলো, আমার মতো, তোমার মতো, বড় ভাই, ছোট ভাই, গুনাহ করেন, দোষে গুনাহ, এই যে বিস্তর কথা, যেই কথাগুলোর কারণে আস্তে আস্তে আজকে আমাদের যুবকরা এই পর্যন্ত এসেছে। কোনই নবী নবী আর কি, তো কি হয়েছে? উনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর। আস্তে আস্তে আজকে আপনি এটাও বলতেছেন যে আবু বকর সিদ্দিকের চেয়ে আমার আমল বেশি। আপনারা বুঝতেন তো? আমাদের সাধারণ শ্রোতারা কি মনে করেন? কোন আমাদের নিউট্রাল থাকতে হবে, অফকোর্স নিউট্রাল থাকতে হবে, কিন্তু আমার মসজিদ বানাইলো আহমদ, মসজিদকে বানাইলো আহমদ, ফর এক্সাম্পল, ঠিক আছে? আপনি আহমদকে মানতেছেন না, তারপরে আমি যদি একটু সাদা খাবজ্জা হই, আমি বলি না না না, এর নিউট্রাল থাকা দরকার, বাদ দেন এগুলো। কেমনে বাদ দিবেন? রিয়ালিটি জানাইতে হবে না মানুষকে? আপনার কাছে অপশন দুইটা, হয় আপনি সত্য কথা বলতে ভয় পাচ্ছেন, সত্য কথা বলতে ভয় পাচ্ছেন, কেন? সত্য কথা বললে ইজ্জত চলে যাবে। আপনি এই ভয়ে চুপ করে থাকতেছেন, এটা তো আসল কাজ না। আপনাকে হককে হক বলতে হবে, শনিবারকে শনিবার, রবিবারকে রবিবার, দুনিয়া উল্টাই গেলেও বলতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে সেটা শিখিয়েছেন, কোরআন হাদিস আমাদেরকে সেটা শিখিয়েছে। আপনি আমাদেরকে বলেন, এমনিতে সোসাইটির মধ্যে এখন জাগতিকতা বেড়ে গেছে। কি বেড়ে গেছে? জাগতিকতা। এটাকে আমরা বলি ম্যাটেরিয়ালিজম, দুনিয়া। আপনি কেমনে বুঝবেন সোসাইটির মধ্যে জাগতিক হয়ে গেছে সোসাইটি? 3টা জিনিস যখন একটা সমাজের মধ্যে দেখবেন, মনে করবেন সেখান থেকে দিনের গ্রিপ লুজ হয়ে যাচ্ছে, মানুষ অতিমাত্রায় জড়বাদী হয়ে যাচ্ছে। কি কি জিনিস? যখন সোসাইটির মধ্যে লোভ বেড়ে যাবে, যখন সোসাইটির মধ্যে প্রতিযোগিতা বেড়ে যাবে, আরো চাই,
চাইতে চাইতে 4-4-3-3 লাখ টাকা আপনি কামাই করেন, শুধু ব্যাংকের মধ্যে করতেছেন। পাশের ভাই বোন চাচতো ভাই এলাকা খবর নাই। ও ভাই, যেটা আপনি খাইতেছেন ওইটা আপনার, যেটা ব্যাংকে রেখেছেন ওইটা কিন্তু আপনি দেখবেন না, ওইটা আপনার না, ওইটা তো ব্যাংকে রেখেছেন। আপনি মনে মনে করতেছেন ইট বিলংস টু ইউ, এটা আপনার, বাট ইট ডাজন্ট বিলং টু ইউ। যতক্ষণ আপনি এটাকে খেয়ে না ফেলবেন ততক্ষণ তো আপনার না। আমি আপনাকে রাখতে নিষেধ করছি না, অবশ্যই রাখবেন ফর ইউর ফ্যামিলি, আপনার সন্তানদের জন্য, কিন্তু সন্তানদের জন্য কি আপনি দিঘি পরিমাণ পানি দিয়ে যাবেন? এটা আসল না। সন্তানকে যতটুকুন দেওয়ার দিবেন, আসল জিনিস হচ্ছে চরিত্র, ঈমান, আকীদা, কালচার, নর্মস, ভ্যালিউস, এগুলো ট্রান্সফার করা। আসল বাবাকে, তো আসল বাবা সেই ব্যক্তি যে ব্যক্তি তার সন্তানদেরকে তার ঘরের কালচার, নর্মস, আদব, কায়দা, এটিকেটস, ভ্যালিউস এগুলো ট্রান্সফার করতে পেরেছে, ইমানি জজবা ট্রান্সফার করতে পেরেছে, সেই ব্যক্তি আসল বাবা, সেই ব্যক্তি সফল বাবা। আমাদের এখানে মুরব্বী যারা বসে আছে, কার বাবা কারে কোন কোটি টাকা দিয়ে গেছে? সবাই আল্লাহ পাকের মেহেরবানি এস্টাবলিশ না? সবাই এস্টাবলিশ। কিন্তু আপনি যখন বেশি দিয়ে যাবেন, তার মানে বেশি দিতে গিয়ে আপনি অতিরিক্ত অংশ আপনি আপনার গরিব আত্মীয় স্বজনের জন্য খরচ করেন নাই, এগুলা কালো সাপ হবে, রিয়াক্ট করবে। আমি আপনাকে এখন একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেই, আপনারা কখনো মনে করবেন না ধর্ম বাদ দিয়ে আপনি পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন। এটা আমার মূল মেসেজ, আমার পুরো 5-6 মাসের সফরের মধ্যে এটা আমার মূল মেসেজ। আমি আমাদের মা বোনরাও শুনতেছেন, আপনি আপনার সন্তানকে কলেজে পাঠাবেন, ইউনিভার্সিটিতে পাঠাবেন, কোচিং সেন্টারে পাঠাবেন, অফকোর্স আপনি করবেন, কিন্তু মনে রাখেন এই কাজগুলা আপনার সন্তানের পেটকে ট্যাকল করবে, মনকে ট্যাকল করবে না। আপনার এখানে 3টা জিনিস, ব্রেইন, আমি যদি শুধু 3টা পার্ট বলি, পেট, আপনার সিনা, বক্ষ অর্থাৎ আপনার মন এবং আপনার ব্রেইন। কলেজে পাঠাচ্ছেন, ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন, ঠিক আছে, তার ব্রেইনের কাজ হচ্ছে, এটা দিয়ে তার পেটে খাদ্য ঢুকবে, কিন্তু তার মনের খাদ্য কে দিবে? তার মনের খাদ্য কোত্থেকে আসবে? মনে রাখেন, মনের খাদ্য শুধু আসবে আল্লাহ থেকে, রসুল থেকে, কোরআন থেকে, ধর্ম থেকে, নামাজ থেকে। আপনি মনের খাদ্য আর কোথাও খুঁজে পাবেন না, এবং মানুষকে সহযোগিতা করা থেকে। আপনি যদি আমাকে এক বাক্যে জিজ্ঞেস করেন, তো আমি বলবো আল্লাহতে স্মরণ, মানুষকে সহযোগিতা করণ, এই 2টার মধ্যে আপনার মানসিক শান্তি আপনি কিনে আনতে পারবেন ঘরে। এখন আমরা কি করছি? আমরা পেটের জন্য পারতেছি না উল্টা লটকে যেতে, সবকিছু করছি, কিন্তু আমার ছেলের প্রাণের ক্ষুধা আমি নিবারণ করতে পারছি না। কেন? সেই কোরআন পড়তে জানে না, তাকে আমি দিন, ধর্ম, মসজিদ সবকিছু থেকে দূরে রেখেছি, মাজার থেকে দূরে রেখেছি, কোরআনের তিলাওয়াত থেকে দূরে রেখেছি। আমরা এখানে যারা বসেছি, আমরা আল্লাহ পাক জানে আমি সহ শেষ কোনবার কোরআনে পাক করেছি? এটা তো হওয়ার কথা ছিল না। এটা আল্লাহর কালাম, এটার সাথে বসলেও আপনি আনন্দ পাবেন। আল্লাহর কালাম তো, এটার সাথে বসা মানে আল্লাহর সাথে বসা। পৃথিবীর মধ্যে হাজার মানুষ আছে যারা কোরআন পড়ে পড়ে আল্লাহতে হারিয়ে যায়, আল্লাহতে হারিয়ে যায়। আল্লাহ তাদেরকে আদর করেন, তারাও আল্লাহকে আদর করে। আমি আমার উস্তাদের মুখে শুনেছি, বেটা জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তে কোরআনে পাক পড়বা, কোরআন তোমাকে তোমার মার চেয়ে বেশি আদর করবে। আমরাও বলছি, হুজুর আপনি ঠিক বলেছেন, কোরআন মার চেয়েও বেশি আদর করে। সেই কোরআন আমরা পড়তে পারি না। আপনি এবার শান্তি খুঁজবেন, শান্তি আসবে না। এখন আপনি, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে। আপনি যদি চান ডিপ্রেসড লাইফ, এবং আপনি যদি চান আপনার সন্তানের জীবন ডিসিপ্লিন না আসুক, ইনডিসিপ্লিনড হোক, ডিপ্রেশন আসুক, মানসিক অশান্তি আসুক, তাহলে আপনি দিন বাদ দিয়ে দেন। আমি কেস স্টাডি হিসাবে আপনাদেরকে আমেরিকার কথা বলতে পারি, ইংল্যান্ডের কথা বলতে পারি। সেই দেশের মধ্যে পেটের কাজ 100%, গাড়ি ঘোড়া সবকিছু আছে, কিন্তু কোন মানুষের মনে শান্তি নাই। আপনি মানুষের মনে শান্তি নাই সেটা কেমনে বুঝবেন? ওইটা তো আর ফিতা ট্যাপ নিয়ে মাপতে যাইতে পারবে না যে দেখি ফিতা ট্যাপ দিয়ে শান্তি মনে আছে কিনা। কিছু ফ্যাক্টরস আছে, সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। কিভাবে? একটা দেশের মানুষের মন শান্তিতে নাই, ডিভোর্স রেট দিয়ে বুঝতে পারবেন, ক্রাইম রেট দিয়ে বুঝতে পারবেন, ড্রাগ ডিলিং দিয়ে বুঝতে পারবেন, হত্যার ধরন দিয়ে বুঝতে পারবেন মানুষ মানসিকভাবে সুস্থ আছে কিনা। আপনি এই যে কথাগুলা বললাম, আপনি দেখেন তো এগুলা বাড়ছে কি কমছে? এগুলা তো বাড়ার কথা না, কারণ আপনি মনে করছেন আপনি উন্নয়নের দিকে যাচ্ছেন।
আমিও মনে করছি আমি উন্নয়নের দিকে যাচ্ছি, কারণ আমার রাস্তাঘাট, ঘর বাড়ি প্রত্যেকের হাতে পয়সা এসেছে। এটা ঠিক, পয়সা এসেছে, কিন্তু পয়সার মধ্যে তো শান্তি রাখে নাই। আমার আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইতমিনানে কলব শুধু জিক্রে ইলাহির মধ্যে, শরীয়তে ইলাহির মধ্যে, দ্বীনে ইলাহির মধ্যে এবং রাসূল ইলাহির মধ্যে, আমার আল্লাহ কর্তৃক আনিত সামগ্রিক বিধানের মধ্যে ইতমিনানে কলব, অন্তরের প্রশান্তি। সুতরাং আমি মা বাবার প্রতি বিনয়ের সাথে বলবো, আপনারা শুধু এক পাশে হয়ে যায়েন না। সমাজের মধ্যে এই জিনিসগুলো বেড়ে গেলে আপনি ইজিলি বুঝতে পারবেন সমাজের মানুষ শান্তিতে নাই। এখন এগুলা কমাবেন কেমনে? গুলি মেরে মেরে, গুলি মারলে কমবে না। আমরা ডিভোর্স, আমাদের বিশ্ববিদ্যালয়ের এই যে আমরা অনেক সময় কি বলে ক্রাইম যারা এক্সপার্ট ওনারা করে সামাজিক অবক্ষয়। ও ভাই, ধর্মের কথা বলতে কি লজ্জা লাগে? হোয়াট ইজ সামাজিক অবক্ষয়? আপনি বলতেছেন সোশ্যাল ডিগ্রেডেশন। Of course social degradation, but how it has happened? এটা ঘটলো কেমনে? এটা ঘটছে কারণ আপনি শিক্ষা থেকে এবং সামগ্রিক দুনিয়া থেকে আপনি দ্বীনের গ্রিপ লুজ করে ফেলেছেন। দিন লাগবে না। আপনি আমাদের টকশো গুলার মধ্যে এটা জাতির ব্রেইন, এভাবে ওরা কি করে প্রিপেয়ার করে। টকশো গুলার মধ্যে কথা যখন বলে, এখানে কেউ নাই চোখে চোখ রেখে কথা বলা। এখন দিন মানিক কবরের সাথে সম্পৃক্ত? অফকোর্স ন। দিন দুনিয়ার সাথে সম্পৃক্ত, অতঃপর কবর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার ছেলে যারা এখন 10 বছরের, তারা কিছুদিন পরে 25 বছরের হবে। আমি এখন কথা বলবো, আপনারা লিখে রাখবেন। 25 বছরের ছেলে তারা যখন 25 বছরের হবে, আমাদের দেশের আত্মহত্যার রেট বেড়ে আসমানে উঠবে। আত্মহত্যার রেট। আমার ঘরের ছেলে অথবা আমার পাড়ার ছেলে দেখবেন বিছানায় শুয়ে শুয়ে কয়বার সে আত্মহত্যার চিন্তা করতেছে। কিভাবে আত্মহত্যা করবে? আপনি যেভাবে ডিভাইস, আপনি WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কিছুদিন আগে 10 থেকে 15 বছর আগে ঘোষণা দিয়েছে যে ডিপ্রেশন করোনার চেয়ে ভয়াবহ হচ্ছে। ডিপ্রেশন করোনার চেয়েও, এটা আমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মকে খেয়ে ফেলবে এই ডিপ্রেশন। কি কারণে ডিপ্রেশন? মোবাইল এবং টেকনোলজি। মোবাইল এবং টেকনোলজি। আপনি একটা ছেলের কাছ থেকে, 15 বছরের একটা ছেলের কাছ থেকে মোবাইল নিয়ে 10 মিনিট দেখেন, দেখবেন সে ইরিটেটেড হয়ে যাচ্ছে, সে রিঅ্যাক্ট করা শুরু করছে, কারণ তার মানসিক অবস্থা সুস্থ না। সে কোন মানসিক সুস্থ ব্যক্তি রাতের 2:30 পর্যন্ত ঘুমে পড়ে যাচ্ছে, তবুও সে মোবাইল ইউজ করতেছে। এটা হওয়ার কথা ছিল না। কেন করছে? কারণ সে মানসিক ভাবে সুস্থ না। পৃথিবীর মধ্যে কোন প্রাণী নিজের ঘুম নষ্ট করে না, এক জাতি শুধু নষ্ট করে, সেটা মানুষ। সেটার নাম মানুষ। ঘুমাইতে ঘুমাইতে 2:30 বেজে যাচ্ছে, আপনি ঘুমাইতে পারছেন না। যেই ব্যক্তি লাইট অফ করে এই রেইস গুলাকে চোখ দিয়ে খাবে, 10-15 বছর যেতে না যেতে তার ব্রেইন, তার চোখ, অর্গান অফ হিজ বডি প্রটেস্ট করা শুরু করবে, ড্যামেজ হয়ে যাবে। এই দিক খেয়াল করার কেউ নাই। আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব বাংলাদেশের আনাচে কানাচে এই কথাগুলো পৌঁছিয়ে দেওয়া। আমি এই বিষয়ে আর সময় নষ্ট না করি। আরেকটা বিষয়, আপনি ছেলেকে কোথায় নিয়ে যাবেন? এক তো দুনিয়া, ম্যাটেরিয়ালিজম, ম্যাটেরিয়ালিস্টিক। এই যে আমি আপনাদেরকে কথাগুলো বলছি, এগুলো যখন উপরে চলে যাবে, ডিভোর্স রেট, এই যে শব্দগুলো বলছে আমার লজ্জা লাগছে না, অথচ আজ থেকে 10 বছর আগে আমরা শব্দগুলো উচ্চারণই করি নাই। কিন্তু এখন আপনি আসমানে চলে যাচ্ছে, কারণ আপনি শান্তিতে নাই। শান্তিতে নাই। কেন শান্তিতে নাই? কারণ আপনি আখেরাতে আল্লাহ পাক জানে বিশ্বাস করেন কিনা। আপনি সবকিছু এখনই চান, এখন দিতে হবে। আপনি এক কেন্দ্রিক হয়ে যাচ্ছেন, আপনি মানুষকে রাইট দিচ্ছেন না। শ্বশুর বাড়ি হলে এক ধরনের, বাপের বাড়ি আরেক ধরনের। আপনার ফিতা ট্যাগ গুলা এক পেশে হয়ে গেছে। আবার আপনি আর্গুমেন্ট, সবকিছু এখন অমুক এরকম, সমুক এরকম, আপনি কম্পিটিশনের মধ্যে আছেন। আমাকে এটা করতে হবে। খরচ, আপনার গড়ের ইনকাম 15,000, আপনি 25,000 টাকা খরচ করতে পারবেন না। কিন্তু আপনি পাগল করে দিচ্ছেন। কেন? আপনার চোখ থেকে আখেরাত সরে গেছে। যার ভিতরে আখেরাত থাকে, যার ভিতরে আল্লাহ প্রেম, নবী প্রেম থাকে, সে একটা রং কথা বললে দৃষ্টি ওদিকে চলে যায়, আমার আল্লাহ নি কোনো নারাজ হয়ে যাচ্ছে, আমার নবী নি কোনো নারাজ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এই জিনিস, এটা তাকুয়ার পানি বলে, এটা মানুষকে প্রোটেক্ট করে। এগুলা কেন হচ্ছে? কারণ রাত দিন আমরা ঘরের মধ্যে নাটক, সিনেমা, এগুলা বাদে আমাদের ঘরের মধ্যে কোনো প্র্যাকটিস নাই। নামাজ পড়েন? হ্যাঁ পড়েন। আপনি সিনেমা, নাটক একটাকে অর্ধেক করে রেখে আপনি নামাজ পড়তে বসেছেন, আপনি নামাজ পড়তে পারেন নাই। আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে ওই জিনিসগুলাই ঘুরতেছে। আপনি শুধু তুতামানার মতো সূরা ফাতিহার আর একটা ইনা কয়নার কুল আল্লাহ পড়েছেন, নামাজের সাথে আপনি নাই।
যখন আপনি এই আন্দাজে নামাজ পড়ছেন, হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছে তোমার নামাজ তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। আপনি পড়েছেন কাছে আসার জন্য, দূরে সরিয়ে দিচ্ছে। আপনারা, এটা একটা সমস্যা। আর একটা মূল সমস্যা ঘটেছে উগ্রবাদ। কি বাদ? উগ্রবাদ। ছেলে এখন নামাজের মধ্যে গেলে মা বাপ ভয় পেয়ে যাচ্ছে। কেন? কারণ এই ছেলে কলেজের মধ্যে, আমাদের এখানে কিছু জাল বিছানো হয়েছে, বিশেষ করে অনলাইন মিডিয়ার মধ্যে জাল বিছানো হয়েছে। এদের পিছনে কে? নোবডি নোস। বাংলাদেশের মাদ্রাসাগুলো থেকে যদি প্রমোট করা হইতো তাহলে বুঝতাম বাংলাদেশের বড় বড় মাদ্রাসা থেকে প্রমোট করা হচ্ছে, অমুক শেখ অমুক শিক্ষক আছে। আল্লাহ পাক জানে কেউ নাই। ছেলেগুলো যেহেতু মানসিকভাবে রুগ্ন, অসুস্থ, তারাই অনলাইন থেকে পেয়ে হঠাৎ করে তাদের দাড়ি হয়ে গেছে দেড় বিয়ত, তখন তাদের পায়জামা উঠে গেছে হাঁটু পর্যন্ত। তারা এটাকেই দিন মনে করছে। তাকে বোঝানো হচ্ছে আশেপাশে যারা আছে কেউ মুসলমান না, চলো জান্নাতের রাস্তায়। আপনি জান্নাতের রাস্তায় যেতে গিয়ে বুয়েট ছেড়ে দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছেন, মেডিকেল কলেজ ছেড়ে দিয়েছেন। এসে আপনি সমাজের মধ্যে আপনার কতক্ষণ এই মসজিদে, কতক্ষণ ওই মসজিদে যেতে লাগলেন। ন্যাশনালি, লোকালি, ইন্টারন্যাশনালি কিছু লোক কাজ করছে। একটা নির্দিষ্ট দেশ থেকে 2016 পর্যন্ত পৃথিবীতে প্রায় 70,000 কোটি টাকা খরচ হয়েছে। কি কারণে জানেন? ওই আইডিওলজির প্রচারের জন্য। ওই আইডিওলজির প্রচারের জন্য। সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমি আপনি চাইলে ভর্তি হতে পারবো না। ডক্টর নূর নবী ভর্তি হতে পারবে না। নো ম্যাটার হাউ ব্রাইট হি ইজ, ডাজন্ট ম্যাটার। কেন? হি বিলংস টু এ ডিফারেন্ট স্কুল, হি ইজ এ স্টুডেন্ট অফ জামিয়া, দ্যাটস ওয়াই হি ইজ নট অ্যালাউড। আপনাকে কি করতে হয়? এখানে একজন নির্দিষ্ট ব্যক্তির সিগনেচার লাগে। ওখান থেকে পরে আপনি, আপনার কাছে বেদাত শিরক বাদ আর কোনো কথা নাই। এরপরে আমরা বিশ্ববিদ্যালয় করেছি, ব্যাংক করেছি, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন করেছি। বাংলাদেশের 3 হাত অন্তর অন্তর 3 তলা 10 তলা বিল্ডিং বানিয়েছি। আমরা যখন এখান থেকে ধরেন আমি হবিগঞ্জ যাব, আপনি অবাক হয়ে যাবেন, প্রতি 10 হাত পর পর আমরা চট্টগ্রামের মধ্যে এতগুলো লোক মিলে একটা স্কুলের বিল্ডিং বানাইতে পারতেছি না। কিন্তু আপনি 4 হাত পর পর প্রতিষ্ঠান, ছোটখাটো চোখ ধাঁধানো প্রতিষ্ঠান পুরো বাংলাদেশের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, পাকিস্তানের মধ্যে, আফ্রিকার মধ্যে, জ্যামাইকান কান্ট্রি, ক্যারিবিয়ান কান্ট্রি জ্যামাইকার মতো নন মুসলিম দেশে, যেখানে এখন মুসলমানের সংখ্যায় 4000 হয় নাই, সেখানে আপনি 7টার মতো মসজিদ বানিয়ে ফেলছেন। আপনি মসজিদে নামাজ না, আপনার মানে মেইন টার্গেট 2টা, শিরক এবং বেদাত। বেদাতের ক্ষেত্রে সবকিছুর মূলে আমার নবী সাধারণ, নবী সাধারণ। এরা নবীকে বাড়িয়ে দিচ্ছে, এটা আমার যুবক ছেলেরাও খেয়েছে। তাদেরকে বোঝানো হয়েছে উনি নবী, উনি আল্লাহ সৃষ্টি, উনাকে আল্লাহ নবী বানিয়েছেন, বিদায় নবী। বুঝতে পেরেছেন? আপনার কাজ কি? আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করা। এবং যারা এই কাজগুলোর মাধ্যমে শিরিক করবে, মাজারের মধ্যে গিয়ে জিয়ারত করা শিরিক, কবরের মধ্যে জিয়ারত করা শিরক, এই শিরকগুলো যারা করবে তাদেরকে আমরা আমাদের সামর্থ্য মতো রুখে দাঁড়াবো। সামর্থ্য মানি রুখে দাঁড়াবো মানি যদি হত্যা করতে পারি তাহলে হত্যা করে দেব। আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা কারা করেছে? আপনারা মনে করছেন নিউট্রাল, কেউ নিউট্রাল না। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কেউ বলার নাই এগুলা। আমার নবী বলেছেন সালাতুনিয়া ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহামি সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি। আমার নবীর জামানা থেকে 2টা গ্রুপ, মানে 2টা ধারা, একটা সাহাবায়ে কেরামের ধারা আর একটা খারেজি ধারা। খারেজি বলতে আপনি যদি বুখারী শরীফ পড়েন সেখানে আলাদা একটা অধ্যায়ই আছে, কিতাবুল খাওয়ারেজ। এই অধ্যায় খারেজিদের অধ্যায়, এটা কোনো কাফের মুশরিকের অধ্যায় না, আমাদের মধ্যকার খারেজিদের অধ্যায়। তাইলে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত ধারা কয়টা হলো? 2টা। একটা সাহাবায়ে কেরামের। এখন আমি আপনাদেরকে দেখাই, আমরা আমাদের বক্তব্যে ঢুকি। হযরতে মুআজ পিছনে বসা,
আমার নবীর সাথে। আমার নবী হযরতে মুআজকে ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ একটা আরোহণের উপর, বাহনের উপর, খচ্চরের উপর আমার নবীর সাথে বসা। মুআজ আমার নবীর সাথে গা ঘেঁষে বসেছে। আমার নবী ডাক দিলেন, ইয়া মুআজ। এই ডাকে সাড়া দেওয়ার তরিকা দুইটা। হয় আপনি আরবির মধ্যে বলবেন নাম, জি বলেন, আমরা এরকমই তো বলি, হ্যাঁ বলেন। কিন্তু হযরতে মুআজ নাম বলে নাই, লাব্বাইকও বলে নাই, বলতে পারতেন। সাহাবায়ে কেরামের আদব দেখেন, নবীর সাথে ডিলিংস কিভাবে করত। হযরতে মুআজ জবাব দিলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, মুআজ আপনার কদমে কুরবান। আপনি ডাক আর জবাবের মধ্যে দেখছেন অবস্থা। মুআজকে ডাক দিয়েছে, মুআজ বলবে হ্যাঁ বলেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু মুআজ বলছে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, মুআজের মা বাবা আপনার কদমে কুরবান। হুজুর বলেন কি বলতে চান? আমার নবী আমার নবীর কথা বলে দিলেন। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সাহাবায়ে কেরামের অ্যাড্রেস গুলা দেখেন। আরেকটু সামনে যাই। কিছু কিছু লোক মুনাফিক, যারা মুসলমানের সাথে নামাজ আদায় করত কিন্তু আসলে মুসলমান ছিল না। তারা তো উনি বলে সবকিছু জানেন নবী, ওই আমরা যে ওনার সাথে নাই এটা তো উনি জানেন না। এই কথা আমার নবীর কানে আসছে। আসার সাথে সাথে যেহেতু আমার নবীর ইলম নিয়ে কথা হয়েছে, জ্ঞান নিয়ে, আসার সাথে সাথে আমার নবীর হালতের মধ্যে পরিবর্তন হয়ে যায়। আমার নবীর ইলমের সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়েছে। আমার নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে আমার নবী এলান করেন, সালুনি আম্মা শিতুম, যা মন চাই তোমরা জিজ্ঞেস করো একজন একজন করে। আমার নবী জজবার হালতের মধ্যে, চেহারা লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বসা, সিদ্দিক বসা, ফারুক বসা, সবাই চুপচাপ। কিছু নতুন সাহাবী, কিছু মিডিয়াম, কিছু মুনাফিক, সবাই উঠে উঠে নবীকে প্রশ্ন করছে। ফজরের নামাজ শেষ হলো, যোহর শেষ হলো, আসর শেষ হলো, আমার নবী তো উত্তরের মধ্যে আছে। সাহাবী বলছে সেই দিন পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত যা কিছু পৃথিবীতে ঘটেছে, ঘটছে, ঘটবে, সবকিছু আমার নবী প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলে দিয়েছে। যখন আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে যায়, ফারুক আজম দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছুর প্রয়োজন নাই, নবী একটু শান্ত হন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোন দলিলের প্রয়োজন নাই, কোন প্রশ্নের প্রয়োজন নাই, প্রশ্ন ছাড়া, দলিল ছাড়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি হক, আপনার আনিত ধর্ম হক, আপনার আল্লাহ হক, আপনার শরীয়ত হক। ইয়া রাসূলুল্লাহ, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরতে ফারুক তার দুই হাঁটু দিয়ে আমার নবীর হাঁটুর সাথে গেড়ে বসলেন, মিনতি করে বলছেন, শান্ত হয়ে যান ইয়া রাসূলুল্লাহ। মুনাফিকরা কে কি বলেছে না বলেছে ইয়া রাসূলুল্লাহ ওদিকে দেখিয়েন না, আমরা ফারুকদের জন্য আপনি যথেষ্ট। কোন দলিলের দরকার নাই, কোন ইলমের দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই। আমি বলছি বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। আপনারা কোনদিন কারো কাছে কথা কি মা বাবার সাথে কেউ এভাবে বলে, আমার মা বাবা আপনার কদমে কুরবান? এটা সাহাবায়ে কেরামের তরিকা। আপনার দৃষ্টিভঙ্গি, আপনি কোনটা গ্রহণ করবেন? সাহাবীরটা গ্রহণ করলে সাহাবীরটা, না করলে আপনি খারেজিদের সাথে থাকেন, কোনো অসুবিধা নেই। আমি শুধু আপনাদেরকে ফারাকটা বোঝাচ্ছি যেভাবে আপনারা বুঝবেন। আমি এখানে কোনো এলমি বক্তব্য দিচ্ছি না। এলমি বক্তব্য তা আলেম ওলামা বসলে তখন তো বক্তব্য আরেক ধরনের হবে। আমি শুধু আপনারা বুঝার মতো, যেহেতু মা বাবারও বসছেন এখানে, মারাও বসছেন। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম বিদায় হজ্জের বাসনের মধ্যে বসা। আমার নবী আওয়াজ দিলেন, এটা কোন শহর, কোন মাস, কোন দিন? সাহাবায়ে কেরাম জানতেন না এটা কোন শহর, কোন মাস। হজ কি
জিলকদ মাসে হয়, বা হজ কি আমেরিকায় হবে? সবাই হেরেমে উকুফে আরাফার মধ্যে সবাই তো জানে এটা আরাফা, আজকের দিন এটা, কিন্তু সমস্ত সাহাবী চুপ। লক্ষাধিক সাহাবা ইকরাম, সমস্ত সাহাবী বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। হুজুর, আমরা কোনো কিছুই জানি না, আপনি আর আপনার খোদা ভালো জানেন। আজকের দিনে যদি আমি বলতাম, আপনি আমাকে মুশরিক বলতেন। কেন? আপনি তো এখন ফতোয়া দিতে দিতে এত দূর চলে গেছেন, মসজিদের মধ্যে আল্লাহ আর মোহাম্মদ বলে একসাথে লেখা যাবে না। বুঝতে পেরেছেন? কিছুদিন আগে আমাদের একজন বড় বক্তা এখানকার বাংলাদেশের, ওই যে আমাদের নবী সাহেব বলেছেন না, এখন আলেম হতে হয় না, বক্তা আর কি, উনি বলতেছেন ফাতেমা আর হযরত আলীর মধ্যে কি হয়ে গেছে? ঝগড়া হয়ে গেছে। ফাতেমা আর আলীর মধ্যে ঝগড়া হয়েছে। ফাতেমা চলে গেছে মসজিদে নববীতে, আলী চলে গেছে মসজিদে নববীতে। আলী ইমান খারাপ করে শুয়ে আছে। হঠাৎ করে বিশ্বনবী কোন জায়গা থেকে এসে আলীর ডান দিক থেকে আলীকে ডাকতেছে। ডান দিক থেকে ডাকলে আলী বাম দিক থেকে চলে যায়। আলী স্বাস্থ্য ভাইয়ের কথা হতে আলী আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিব, তিন মহাদেশের শাসক আলী, আরেকজন বিশ্বনবী। আচ্ছা, বিশ্বনবী বাম দিক থেকে আসলে আলীর ডান করট হয়ে যায়। আলী মনে মনে বলতেছে এতক্ষণ পর্যন্ত মেয়ে ডিয়াডি করেছে, এখন আসছে বাপে ডিয়াডি করতে। আমি মাঝে মধ্যে চিন্তা করি আসমান কেন ভেঙে পড়ে না। ওয়াল্লাহি বলছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ফারুক আজম থাকলে তলোয়ার নিয়ে দৌড়াইতো আমাদেরকে। আপনাদের কাছে এগুলা খুব ভালো লাগে কেন? ওই বলেছি না জড়বাদী যুগ। জড়বাদী যুগের মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে দুইটা জিনিস আলবত উঠে যাবে, সম্মান, মহব্বত। জড়বাদী যুগ মানুষ শরীর কেন্দ্রিক হয়, এখানে কোনো মহব্বত থাকে না, ক্যাশ কেন্দ্রিক হয়। ক্যাশ, ক্যাশ মানি আপনার কাছে টাকা থাকলে ইউ আর রেসপেক্টেড, নো টাকা নো রেসপেক্ট। এটা আমাদের না, এটা আমেরিকায় শিখাইছে আমাদেরকে। আমেরিকার একজন বড় ফিলোসোফার, আধুনিক জগতের ফিলোসোফার বলে উইলিয়ামস, জেম উইলিয়ামস, আমি যদি ভুল না করে থাকি, প্রথম নামের মধ্যে ভুল হচ্ছে। সেই ব্যক্তি বলছে কি, রিয়ালিটি হচ্ছে আসল। ইফ ইউ হ্যাভ ক্যাশ, রিয়ালিটি, নো ক্যাশ নো রিয়ালিটি। আপনার কাছে টাকা থাকলে, এটা হচ্ছে জড়বাদী যুগ। জড়বাদী যুগের দুইটা বড় জিনিস হচ্ছে মহব্বত এবং শ্রদ্ধাবোধ খতম হয়ে যাবে, মানুষ টাকার উপর ভ্যালিউড হবে। তো আপনি এখন মা বাবা বড়দের সাথে সেই সম্মান দিতে পারতেছেন না। অথচ আমার নবী বলেছে যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। সম্মান না করলে উম্মত না, সাধারণ মানুষকে। আর আমার নবীকে যদি সম্মান না করেন তো কি হয়? মা বাবার সাথে বেয়াদবি করলে বেয়াদবি হয়, নবীর সাথে বেয়াদবি করলে বেঈমান হয়। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আপনাদের, তো যখন মা বাবার সম্মান চলে গেছে, পাড়া প্রতিবেশীর সম্মান চলে গেছে, ছেলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন না আইনবিদ, কতবিদ বানিয়েছেন, আপনার কাছে খারাপ বলে গেছে। ছেলে মাদ্রাসায় যাচ্ছে, মনে রাখে দিনদার ছেলে মা বাবাকে যে সম্মান করতে পারবে, সেই সম্মান দিন কম এমন ছেলে করতে পারবে না। কারণ মা বাবাকে সম্মান করতে হবে, এটা দিনের শিক্ষা, এটা মেডিকেল সায়েন্সের শিক্ষা না, এটা সমাজবিদ্যার শিক্ষা না। সম্মানিত উপস্থিতি, তাইলে আপনি তিনটা অ্যাড্রেস দেখেন। প্রথমটা ছিল লাব্বাইকা ওয়া সাদাইকা, দ্বিতীয়টা ছিল বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়টা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। পাইছেন তো? এই সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবী, এক সাহাবীর ঘরে আমার নবী গেলেন, গিয়ে দরজা নক করলেন। নক করা মানে সালাম দেওয়া আর কি, এক সালাম, দুই সালাম, তিন সালাম। সাহাবী ঘরের দরজায় বসা, সালামের জবাব দেয়, কিন্তু দিতে সময় আস্তে করে দেয়। আমার নবী মনে করছে কেউ নাই, আমার নবী ব্যাক করে চলে আসছে। সাহাবী যখন আমার নবী যখন চলে আসছেন, সাহাবী আমার নবীর পেছনে দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পেছন ফিরে বললেন, কি ব্যাপার, সালামের জবাব দিলেন না যে? কই ইয়া রাসূলুল্লাহ, দিয়েছি তো। আমি তো শুনি নাই। তো আপনি শোনার জন্য বলিও না ইয়া রাসূলুল্লাহ। কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি তিনবার সালাম দিবেন, তিনবারের আগে আপনি আমার ঘর থেকে যাবেন না। আমি যদি প্রথম সালামের উত্তর আপনি শুনেন মতো করে দিতাম, দুই সালাম থেকে আমি বঞ্চিত হতাম। আমি এত পাগল না, ইমামুল মুরসালিন নবী আমার ঘরের দরজায়, 14 তারিখের চাঁদ আমার ঘরের দরজায়। আমি এই
নবীর সালাম থেকে নিজেকে বঞ্চিত করব এমন বেকুব আমি না। হাবিব প্রত্যেক সালামের জবাব দিয়েছি, কিন্তু আস্তে করে, যেন আপনি আবার সালাম দেন। আপনি সালাম দিচ্ছি আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, দয়াল নবী আজ আমার ঘরে। তৃতীয়বার সালাম যখন দিয়েছেন, আমি জানি আপনি 3 বার দিবেন। ইয়া রাসূলুল্লাহ, সালামের জবাব দিয়েছি, শুধু আপনার সালাম থেকে আমি নিজেকে বঞ্চিত করতে চাই নাই। সাহাবায়ে কেরাম, আপনি আপনারটার সাথে আপনি মিলাই দেখেন। সম্মানিত উপস্থিতি, এটা একটা হুদায়বিয়ার প্রান্তর। হুদায়বিয়ার প্রান্তরের মধ্যে মারমার কাট অবস্থা। এই 2 মিনিট পর পর কাফের মুশরিকদের পক্ষ থেকে লোক আসে। আমরা বিস্তারিত ভাবে আমাদের বাইতুল মুকাররমের মধ্যে বলেছি, সেই জন্য আমি ওইদিকে না যাই। কিন্তু একেবারে হুদায়বিয়ার প্রান্তরে কুরাইশদের পক্ষ থেকে প্রেরিত সবচেয়ে বড় প্রটোকল অফিসার, যারা এই ন্যাশনালি ইন্টারন্যাশনালি পলিটিক্স গুলাকে ডিল করে, পিটার হাস আছে না, তো তখনকার যুগেরই পিটার হাস আর কি। সে আসছে, এসে আমার নবীর অবস্থান ব্যাক করে সে বারবার চাচ্ছে, হযরত মিসওয়ার বিন মাখরামা ওনারা পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, কিন্তু ওনারা চাচ্ছেন যে মক্কার কুরাইশদেরকে বলছে, আল্লাহর ওয়াস্তে যুদ্ধ করতে যাইস না। কেন? তো আমি মুসলমানদেরকে যে অবস্থায় দেখেছি, যুদ্ধ করে তাদের সাথে ময়দানে টিকে থাকা যাবে না। হ্যাঁ, তারা যুদ্ধ করতে আসে নাই, অস্ত্র নাই তাদের সাথে, কিন্তু তাদের যে মনোবল এবং রাসূলের প্রতি তাদের যে ডেডিকেশন, তোমরা 10 মিনিটও তাদের সামনে টিকতে পারবা না। বদর আমার চোখের সামনে, উহুদ আমাদের চোখের সামনে। বদরের যুদ্ধে তাদের হাতে কিছুই ছিল না, আমরা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ছিলাম, কিন্তু আমরা দেখেছি বদরের যুদ্ধে মুসলমানরা যুদ্ধ করে নাই, তাদের পিছনে একটা অদৃশ্য শক্তি যুদ্ধ করেছে। তারা একটা মারলে আমরা 10টা অনুভব করেছি। কারা করেছে যুদ্ধ? ফেরেশতারা করেছে যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, যখন উনি বারবার বলছেন যুদ্ধ করতে যাইস না মুসলমানের সাথে, তারা যুদ্ধ করতে আসে নাই, তারা উমরা করতে এসেছে, উমরা করে তাদেরকে ফেরত দিয়ে দে। কিন্তু মক্কার কুরাইশরা তারা হঠধর্মী, মুঠো হাতের মুঠোই পেয়েছে, কিন্তু ভয়ও পাচ্ছে, ভয়ও পাচ্ছে। কেন? কারণ তারা জানে ইনি নবী, ইনি নবী। দুনিয়া উল্টে গেল, নবীকে হারানো সম্ভব হবে না, কিন্তু নিজেদের হঠধর্মীর কারণে আবার শয়তানের ওয়াসওয়াসা সবকিছু মিলে তখন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে, তুমি এত ইমোশনাল কেন হয়ে গেলা? তো কারণ আমি যেই দৃশ্য দেখেছি, সেই দৃশ্য আমি তখনকার দেশের সুপার পাওয়ারদের দেশেও আমি এই দৃশ্য দেখি নাই। কি দৃশ্য দেখেছো? ওয়াল্লাহি মা রাআইতু রাজুলান ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাই, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি তোমাদেরকে, আমি কিসরা কাইসারের রাজ প্রাসাদের মধ্যে গিয়েছি, তাদের মানুষকে তাদেরকে এত সম্মান করতে দেখি নাই যত সম্মান আমি মুসলমানদেরকে দেখেছি তাদের নবীকে করতে। তখন তারা জিজ্ঞেস করলো, কি এমন দেখলা, কেমন সম্মান? ও আজীব সম্মান। মুহাম্মদ যখন থুতু ফেলছে সাল্লাল্লাহু, উনি যখন থুতু নিক্ষেপ করছেন, আমি নিজের চোখে দেখেছি থুতুগুলো তারা হাতে নিয়ে মুখে আর বুকে মালিশ করছে। আমার নবী তারা বলছেন, ওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। আমার নবী যখন থুতুও না শ্লেষা, যেটা নাক থেকে নিয়ে ফেলা হয়, এটা যখন ফেলছে, সাহাবায়ে কেরাম সেটা নিয়ে মালিশ করে মুখে আর বুকে লাগাচ্ছে। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিবাহাহু। তারপর আমি দেখলাম নবী বানাচ্ছেন ওযু, ওযুর ব্যবহৃত পানি। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের পেছনে ভাগদৌড় করছে ওযুর পানিগুলা নেওয়ার জন্য। যেই ব্যক্তি পেয়েছে তার পেছনে আরো 10 জন ছুটছে, কি যেখানে পানি লেগেছে সেখানে একটু হাত মোছা করার জন্য। তো আমি দেখলাম এতগুলা সাহাবী, কেউ মুহাম্মদের দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ করে তাকাচ্ছে না, সবার দৃষ্টি নিচে। আদবের কারণে, সম্মানের কারণে কেউ তাদের নবীর দিকে তাকাচ্ছে না। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সের মধ্যে কান্নাকাটির শেষ নাই।
সাহাবী, জুনিয়র সাহাবী তাবেঈনরা জিজ্ঞেস করছে, হুজুর আপনারা কত সৌভাগ্যবান, আপনারা নবীর দরবারে বসতেন, নবী কথা বললে শুনতেন, আপনারা আমার নবীর আওয়াজ শুনতেন। হযরতে যায়েদ বিন আরকামকে বলছে, আপনাদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে তো আর কেউ নাই, আপনি কেন কাঁদছেন? ওইটা ঠিক বলেছো, কিন্তু আমরা নবীর মজলিসে বসলে আদবের কারণে নবীর চেহারার দিকে তাকাতাম না। পরিস্থিতি এমন হয়েছে, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো নবীর চেহারা কেমন ছিল, আমি বলতে পারবো। কারণে দিন রাত মনের মধ্যে আমার নবীর সাথে অতিবাহিত সময়গুলো আমার মনে পড়লে আমার ভালো লাগে না, দুঃখ দিয়ে অজর দ্বারাই পানি বের হয়। আমি এত চেষ্টা করি আমার নবীর আকৃতি, আমার নবীর সূরতে পাককে আমার ভিতরে আনার জন্য। চোখকে বলি, চোখরে একবার বল নবী কেমন ছিল। চোখ বলে নবীর দরবারে বসলে আমরা তো নিচের দিকে তাকিয়ে থাকতাম। মিসওয়ার যখন বলছেন নবীর দরবারের সাহাবায়ে কেরাম এতগুলা সাহাবী পাখির মতো নিজের দিকে তাকিয়ে আছে, নবীর দিকে কেউ তাকায় না। এই নবী যখন কোনো কিছু করতে বলতো, লক্ষাধিক সাহাবী একসাথে গিয়ে ওই কাজ করতে চাইতো। এমন ওবিডিয়েন্স, এমন প্রেম, এমন ইশক। নবীর চুল মুবারক কাটা হচ্ছে, মুসলিম শরীফের রওয়ায়াত। যে রওয়ায়াতগুলো বলছি সব বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত, বাইরের কোনো কিছু না। নবীর চুল কাটছে। হযরতে আনাস বিন মালিক বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, আমি নিজের চোখে দেখেছি নাপিত যখন আমার নবীর চুল মুবারক কাটছেন, ফাআতাফা বিহি আসহাবুহু, সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকে আমার নবীকে তাওয়াফ করছে, হাত কানা জালের মতো বিছিয়ে দিয়েছে যেন কোনো চুল নিচে না পড়ে। চুলের প্রতি, আমার নবীর চুল মুবারকের প্রতি, এটা সাহাবায়ে কেরামের আদব। বুখারী শরীফের মধ্যে হযরতে আবু উবাইদা জলিলুল কদর সাহাবী হযরতে আনাস বিন মালিককে বলছে, আনাস শুনেছি তোমার কাছে আমার নবীর চুল মুবারক আছে। আনাস রে, আমার কাছে যদি আমার নবীর একটা চুল থাকতো, আমি দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ মনে করতাম আমার নবীর ওই চুল মুবারককে। আমার নবী মধ্যাহ্ন অর্থাৎ জোহরের পরে আমার নবী ঘুমোতে গেছেন উম্মু সালামার ঘরে। ততক্ষণ পরে আমার নবীর শরীর থেকে চিনচিন করে ঘাম বের হচ্ছে। পাটাইয়ের মধ্যে আমার নবী চাটাই টাইপের কোনো কিছুর মধ্যে শুয়েছে, তপ্ত গরম, গরমের মধ্যে আমার নবীর শরীর মুবারক থেকে ঘাম ঝরছে। কতক্ষণ পরে উম্মু সালামা ছোট্ট একটা বোতল শিশিল নিয়ে ওই ঘামগুলো পুরানোর চেষ্টা করছে। আওয়াজ হওয়ার কারণে আমার নবী জিজ্ঞেস করছেন, উম্মু সালামা তুমি কি করছো? হযরত উম্মু সালামা জবাব দিলেন, হুজুর ঘাম মুবারক গুলো একটু সংরক্ষণ করার চেষ্টা করছি। কেন? এগুলো বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বাচ্চাদের আতর হিসেবে ব্যবহার করার জন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কোনো কিছু বলেন নাই। আতর, ঘাম মুবারক, চুল মুবারক, নখ মুবারক যখন আমার নবী কাটতেন, সাহাবায়ে কেরামের মধ্যে আমার নবী নখ মুবারক বন্টন করে দিতেন, নখ মুবারক বন্টন করে দিতেন। এখন আমি এই সাহাবায়ে কেরামের, আমি তো সামান্য করে আপনাদেরকে বলছি, পুরা ঘটনা তো বলা সম্ভব না। এখন বলেন তো, এটা কি সাধারণ সম্মান ছিল? এটা তো সম্মান। সাহাবায়ে কেরাম চাইতো আমার নবীকে সিজদা করতে। আনসারী সাহাবীর উট কাজ করে না, উট। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে গেছে, আমি সংক্ষিপ্ত করে বলছি, হাদিস এখানে আছে, হাদিসে আমার নবী যেতে যেতে ওই উটের কাছে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর যায়েন না, উট পাগল হয়ে গেছে, যারে দেখে কামড়ায়, যারে দেখে কামড় দেয়। আমার নবী বলছেন, আমি এটা নিয়ে ভয় করি না। আমার নবীকে যখন উট দেখেছে, সুবহানাল্লাহ, আমার নবী উটকে বেঁধে রাখার সময় একটা জায়গায় বেঁধে রেখেছে, উট বলে পাগল হয়ে গেছে। আজীব বিষয় হচ্ছে, উট কাজ করে না, তারা আমার নবীর দরবারে আসে। কারো ভাত নাই নবীর দরবারে, খিদা লেগেছে নবীর দরবারে,
হাতের মধ্যে ব্যথা করছে নবীর দরবারে, বাচ্চার পেটে অসুখ নবীর দরবারে, প্রত্যেক কিছুর কারণে সবাই আমার নবীর দরবারে। আমার নবী উটের কাছে গেলেন, কখনো বলেন নাই উট কাজ করে না তো আমি কি করব, বলেন নাই। আমার নবী উটের কাছে গেছেন। এই উটের রেওয়ায়ত এবং আমার নবীকে সাহাবী সিজদা করার বিষয় অসংখ্য অসংখ্য রেওয়ায়তের মধ্যে এসেছে। আমার নবী সামনে গেলেন, উট আমার নবীকে দেখার পর উট নাচতে শুরু করেছে, একবার সামনে আসে আরেকবার পিছনে যায়। কতক্ষণ পরে আমার নবী কাছে যাওয়ার পরে উট আমার নবীর কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে। উপস্থিত সাহাবায়ে কেরাম দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা প্রাণী, এটার কোনো আকল নাই। হুজুর, উট যদি আপনাকে সিজদা করতে পারে, আমি মানুষ হয়ে কেন পারবো না? আমার নবী বলছে, আমার সাহাবায়ে কেরাম, যদি মানুষ মানুষকে সিজদা করা জায়েজ হতো, আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। আপনারা আবার অন্য কিছু মনে করিয়েন না। এটা কেন? কারণ লিডারশিপ ঘরের মধ্যে অত্যন্ত জরুরি জিনিস। আমি আমার লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারছি না বিধায় আমাদের এখানে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। আগে সেটা হয় নাই, আগে লিডারশিপ প্রতিষ্ঠা করতে পেরেছে। আমার নবী বলছেন, এটা যদি আমি জায়েজ করতাম, আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো, কিন্তু এটা আমার শরীয়তের মধ্যে জায়েজ নাই। আমি আপনাদেরকে সিজদা করা না করা এগুলা বলছি না, আমি বুঝাতে চাচ্ছি তারা যদি বিশ্বাস করতো নবী তাদের মতো, তারা কখনোই কাজগুলা করতো না। তারা কশিন কালেও মনে করে নাই নবী তাদের মতো, কারণ তারা ওহী আসতে দেখেছে, তারা আমার নবী আঙ্গুলের ইশারায় চন্দ্র দুভাগ করতেও দেখেছে, তারা অস্তমিত সূর্যকে ফেরত আনতেও দেখেছে। এক ব্যক্তি এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করব, যদি গাছটাকে আপনি আপনার দরবারে আসতে বলেন। আমার নবী বলছে, আমি ব্যস্ত, তুমি গিয়ে বলো আমি তাকে ডাকছি। তাকে কথা বলার দেন, গাছ ভেঙে কেটে হেঁটে আমার নবীর দরবারে আসে। এটা এমন নবী, আপাদ মস্তক আমার নবীকে আল্লাহ সাজিয়েছেন আল্লাহর মতো করে। আল্লাহ যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবে সাজিয়েছেন। নিজে নাম রেখেছেন আদর মহব্বত করে মুহাম্মদ। মোহাম্মদ কে, কোন ব্যক্তি? যার ভিতরে বাহিরে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী উনাকে সাজিয়েছেন এবং এমন প্রশংসিত করেছেন, আপনি আমার নবীকে যেদিক থেকে দেখবেন, যেদিন দুনিয়াতে এসেছে মা আমেনার ঘরে আমার নবী দুগ্ধ পান করে, আমার নবী হালিমা সাদিয়ার ঘরে আমার নবী বড় হয়ে বন্ধুদের সাথে খেলে, আমার নবী সমাজের মোহাম্মদ, আমার নবী বাজারের মোহাম্মদ, আমার নবী ঘরের মোহাম্মদ, আমার নবী ব্যবসার মোহাম্মদ। আমার নবী ব্যবসার সফরের মধ্যে গিয়েছে অনেক মানুষ নিয়ে, তখনও আমার নবী মানুষ, নবুয়ত প্রকাশ হয় নাই। কিন্তু আমার নবীর 63 বছরে একটা সেকেন্ড ছিল না যেই সেকেন্ডকে বেস করে মক্কার কুরাইশরা কিছু বলতে পারতো। কারণ আবু সুফিয়ানকে যখন নাজ্জাশী জিজ্ঞেস করেছে প্রথম হিজরতে, আবু সুফিয়ান, আমি তোমাকে শুধু একটা প্রশ্ন করি, মুহাম্মদ কেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের চরিত্র কেমন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেন নাই। তখন উনি বলছেন, নাজ্জাশী খলিফারে, আপনাকে একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের অনেক ক্ষেত্রে মত পার্থক্য, কোনো সন্দেহ নাই। আমাদের বাপদাদাদের ধর্মকে চ্যালেঞ্জ করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যক্তি হিসেবে যদি জিজ্ঞেস করো, আমার দুই চোখ মুহাম্মদের মতো কোনো মানুষ দেখে নাই। আমার নবী 40 বছরের জীবনের মধ্যে বন্ধুর সাথে খেলেছেন, বিভিন্ন সফরের মধ্যে গিয়েছেন। কোন ব্যক্তি কোন জায়গায় এই কথা বলতে পারে নাই, আপনি অমুক দিন অমুককে একটা গলা ধাক্কা দিয়েছেন, আপনি অমুক দিন অমুককে একটা গালি দিয়েছেন, আপনি 15 বছরের ছিলেন, আপনি একটা ছেলেকে থাপ্পড় দিয়েছেন, আপনি 16 বছরের ছিলেন, আপনি কোন মেয়ের দিকে তাকিয়েছেন। এই 40 বছরের জীবনকে আমার আল্লাহ নবুয়তের দলিল হিসেবে পেশ করেছেন। হাবিব তাদেরকে বলেন, নবী না দেখতে আপনার 40 বছরের জীবন দেখতে কেমন ছিলেন আপনি? আমার নবী যখন ওহী নিয়ে ঘরে আসে,
আমার নবী ভীত, সন্ত্রস্ত, এম্বারেসড, এত বড় নবুয়তি জিম্মাদারি কিভাবে পালন করবে? এটা দেখে হযরতে খাদিজা বলছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, এম্বারেসড হবেন না। আমি 100% শিওর আল্লাহ আপনাকে কখনো এম্বারেসমেন্ট সিচুয়েশনে ফেলবে না। কেন? আমি আপনাকে চিনি, আপনার ভিতর চিনি, বাইরে চিনি, আমি আপনার চরিত্র জানি। আমি বিয়ের আগেও আপনাকে দেখেছি, বিয়ের পরেও আপনাকে দেখেছি, চিনার আর বাকি নাই। আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, যিনি এলাকার যারা বুড়ি মহিলা, যাদের ইনকাম নাই, পিঠে ভার করে আপনি তাদের জন্য খাদ্য সরবরাহ করেন। গরিবের পেটে খাদ্য না থাকলে আমি আপনাকে বিচলিত অবস্থায় আপনার ঘরের মধ্যে দেখেছি, আপনি কি করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো দেখি নাই আপনি কারো উপর জুলুম করতে। এমন আসমানের নিচে জমিনের উপরে এমন ব্যক্তিকে আল্লাহ আর যাই হোক এম্বারেস করবে না। এটা স্ত্রীর পক্ষ থেকে আমার নবীর চরিত্রের উপর সার্টিফিকেট। আমি এতক্ষণ পর্যন্ত কথাগুলো বলছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে ডিল কিভাবে করতেন। জলিলুল কদর সাহাবী দেমেশক থেকে এসে আমার নবীর কদমে সিজদা দিত। এই উঠো 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 মুয়াজ, হযরত মুয়াজ ইবনে জাবাল সোফার, আমি যদি ভুল না করি, রিওয়ায়াতগুলো লেখা আছে এখানে। কি কাজ করলা? কই, ইয়া রাসূলুল্লাহ, দেমেশকের মধ্যে ছিলাম, আমি নিজের চোখে দেখেছি নন মুসলিম তারা তাদের ধর্মীয় যারা নেতা তাদেরকে সিজদা করতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত নেতা এক জায়গায়, আপনি আরেক জায়গায়, তারা তাদের গুলাকে পারলে আমি কেন আপনাকে পারবো না? বুঝতে পেরেছেন? আমার নবী ওই একই কথা বলেছেন, সিজদা আমাদের এখানে অন্য, আমি সিজদার দিকে যাই না, এটা তো একটা ইমোশন। আমার নবী নিষেধ করে দিয়েছেন, আমাদের শরীয়তের মধ্যে সেটা নাই, এন্ড অফ দ্য স্টোরি। কিন্তু আমি ওইটা বুঝাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনাদেরকে ইমোশনটা বুঝাইতে। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কোন ইমোশন রাখতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তেকালের পরে পুরো মদিনা শরীফ ছেড়ে দিয়েছে। হযরতে বেলাল যখন চলে যাচ্ছেন, পুরা মদিনার আকাশ বাতাস প্রত্যেক ব্যক্তির কান্না। বেলাল মদিনা ছেড়ে দিচ্ছে, বেলাল মদিনায় থাকতে পারে না। দীর্ঘদিন পরে বেলাল মদিনা শরীফ আসলো আমার নবীর সাথে জিয়ারত করতে। নিশ্চয় আমার নবী স্বপ্ন যুগে বলেছেন, বেলাল আর কতদিন দূরে। বেলাল আসছে, বেলাল আসার পরে আমার নবীর মাজার শরীফ ধরে এমন কান্নায় ভেঙে পড়েছেন, মদিনার গাছবাস পর্যন্ত সেই দিন কেঁদেছে। পুরো মদিনা শরীফের মধ্যে ছড়িয়ে গেছে আমার নবীর বেলাল এসেছে। বেলাল কাঁদে, মদিনার মানুষজন একসাথে বেলালের সুরে কাঁদে। বেলালের কান্নার শেষ নাই, মদিনার মানুষজনের কান্নায় শেষ নাই। অনেক রিওয়ায়াতের মধ্যে এসেছে সেদিন বেলালের কান্নাতে আকাশ বাতাস পর্যন্ত কেঁদেছে নবীর বিচ্ছেদের ব্যথায়। আমরাও মার বিচ্ছেদের ব্যথায় কাঁদি। আরো দুনিয়ার সমস্ত সম্পর্ক এক জায়গায়, লাখ মা আরেক জায়গায়, আমার নবী আরেক জায়গায়। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছে, মা খাওয়া দেওয়া বন্ধ করে দিয়েছে। সাদ, এই ধর্ম গ্রহণ করিস না, তুই যদি ধর্ম না ছাড়িস, আমি কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি কোনো দানা পানি খাবো না। একদিন যাই, 2 দিন যাই, সাদের মা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার অবস্থা। সাদ এসে বলতেছে, মা রে, আপনি তো একটা মা, এরকম যদি 100 মাও একবার আসে আরেকবার যায়, আমি নবী ছাড়তে পারবো না, আমি নবী ছাড়তে পারবো না। আমরা এই এশকের চেরা যুব সমাজদের অন্তরে জ্বালানো আমাদের দায়িত্ব। এই এশকের চেরা যে ব্যক্তি যার সিনায় জ্বালাতে পেরেছে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, দুনিয়ার মধ্যে সম্মানিত হবেন, কবরের মধ্যে সম্মানিত হবেন, আখিরাতে আল্লাহ রাসূলের হাতে ছেড়ে দিয়েছি। মানুষ যদি আপনাদের পিছনে পিছনে না দৌড়ে, আপনাদের জানাজায় লাখ মানুষ দাঁড়িয়ে যদি আপনাদের ব্যাপারে সাক্ষী না দেয়, আমাকে এসে বলবে। এশকে রাসূলের চেরাগ, এটা বড় আযীম নিয়ামত। যে ব্যক্তি আমার নবীকে মিস করতে পেরেছে, সেই ব্যক্তি রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মানুষে পরিণত হয়েছে।
বেলাল সিম্পল একটা কৃতদাস ছিল, সেই বেলাল আসমানে উঠেছে আমার নবীর এশক এবং আদবের বরকতে। মনে রাখবেন, আমল আপন জায়গায়, আমল ঠিক আছে, আমল দিয়ে ফ্লারিশ করে। এক ব্যক্তি এশকের ব্যথা আছে, সারা জীবন নামাজ পড়ে নাই, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। তার ঈমান আছে, কি আছে? আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। আমার আল্লাহ ইচ্ছে হলে ফাসেক ফাজের, ইচ্ছে হলে দিবে, ইচ্ছে হলে। আমার আল্লাহ কত রতি মহারথীকে ক্ষমা করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি মৃত্যুর আগে উনি বলেছেন উনি ছেলেদেরকে, বুখারী শরীফ এর রিওয়ায়াত বা মুসলিম শরীফের রিওয়ায়াত, উনি ওনার ছেলেদেরকে বলছেন আমি যদি মারা যাই আমাকে প্রথমে জ্বালাবে, জ্বালিয়ে ছাই করবে, ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ছাই সমুদ্রে নিক্ষেপ করলো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন তোমরা তার ছাইগুলা একসাথে করো, আমি তাকে আবার দাঁড় করাবো। তাকে আবার দাঁড় করানো হলো, জিন্দেগি দেওয়া হলো। আমার আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন বান্দারে এমন কাজ কেন করলি? ও আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, মৌতের আগে হঠাৎ করে আপনার ভয় ভিতরে জাগরিত হয়েছে। আমার মাথায় এসেছে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, জানি না আল্লাহ কোন আযাব দিয়ে আমার এই পাজরের হাড্ডি ওই পাজরে নিয়ে যাবে। আল্লাহ ভয় পেয়ে ছেলেদেরকে বলেছি ছাই করে ফেলে দিস, আল্লাহ যেন খুঁজে না পায়। কিন্তু আমার আল্লাহর সুন্নত হচ্ছে, হযরতে লুকমান নিজের ছেলেকে যখন ওয়াজ করছেন বলেছেন বেটা মনে রাখো তোমার জিন্দেগির একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণু, সেটা যেখানেই পড়ে থাক, পাথরের নিচে থাক, জঙ্গলের মধ্যে থাক, যেখানেই থাক, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জন্য ওই জিনিসটা উপস্থাপন করবে। এটা আমার আল্লাহর সুন্নত। আমার আল্লাহ যখন শুনলেন বান্দার ভিতরে আমার আল্লাহর ভয় এসেছে, আমার আল্লাহ বলছেন বান্দা তোরে মাফ করে দিলে আমার কি আসে যায়, যা তোরে মাফ করে দিয়েছি। আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আরেক ব্যক্তিকে আমার নবী মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে দেখছে। হাদিসের মধ্যে এভাবে এসেছে লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে আমি দেখছি সে বড় আরামের মধ্যে ঘুরছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম জিবরিল কি এমন কাজ যেই কাজের কারণে এই আমার উম্মত এই অবস্থার মধ্যে জান্নাতে? হযরতে জিবরিল বললেন হুজুর পৃথিবীর মধ্যে মানুষ চলাচলের রাস্তায় তার একটা বৃক্ষ ছিল, ওই বৃক্ষ মানুষের কষ্ট হবে বিদায় কেটে ফেলেছে। আমার আল্লাহ শুধু এই কাজের জন্য ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিয়েছে। মনে রাখবেন আমার আল্লাহ ক্ষমা করলেও আল্লাহর দরবারে কোনো বাধা নাই, কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু কিছু কাজ করবেন না, মানুষকে প্রতারিত করবেন না, মানুষের উপর জুলুম করবেন না, মানুষকে কখনো ছোট মনে করবেন না, মানুষের সাথে চালাকি করবেন না। আমরা চালাকি করি, মনে রাখেন দিনমজুর হোক, সুইপার হোক, আর জুতাই সেলাইকারী হোক, আর রিকশা ড্রাইভার হোক, সবাই কিন্তু আমার আল্লাহর সৃষ্টি। আল্লাহ আপনাকে যেমন মহব্বত করেন আমার আল্লাহ ওই ব্যক্তিকেও মহব্বত করেন। আমি উপরে, আল্লাহ উপরে বসিয়েছেন বিদায় উপরে। কালকে যদি আমার মতো ব্যক্তিকে তুলে আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করেন, পৃথিবীর কেউ বাঁচানোর নাই। ইতোপূর্বে আল্লাহ হাজারো ব্যক্তিকে তুলেছে, হাজার ব্যক্তিকে আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করেছে। ইয়াজিদ 3 মহাদেশের শাসক হয়েছে, কোনো লাভ হয় নাই। পৃথিবীর কোন মানুষ জানে না ইয়াজিদের কবর কোথায়। ফেরাউন অনেক বড় শক্তিধর রাজা, পৃথিবী জানে না ফেরাউনের কবর কোথায়, কিন্তু ফেরাউন এক জায়গায় শুয়ে আছে। পৃথিবীর মানুষ বিভিন্ন জায়গা থেকে দিয়ে থুতু নিক্ষেপ করে ফেরাউনের মুখে, কারণ সেই বলেছে সেই নাকি বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, বড় খোদা। আমরা জুলুম করবেন না, অত্যাচার করবেন না মানুষের উপর। আপনি যখন কোন জায়গায় বসে কন্টিনিউয়াস মানুষের কথা বলছেন, আপনি মনে করছেন আপনি ছাড় পেয়ে যাবেন, কেউ ছাড় পাবেন না। আমার ভিতরে যদি প্রতারণা থাকে, আমি এখানে
এটার শিকার না হওয়া পর্যন্ত, লাঞ্ছিত বঞ্চিত না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না। আপনি পুরা এলাকার মধ্যে একটা মাহল তৈরি করেছেন, কেশর গ্যাং হোক, ড্রাগ ডিলিং হোক, একসাথে বসে মানুষের কন্টিনিউয়াস মানুষের কথা বলা করছেন, তো মানুষ আপনাকে ফিগার আউট করেছে। আপনি মারা যাবেন, জানাজার নামাজের মধ্যে মানুষ যখন শরীক হবে, আলটিমেটলি মানুষের মনে ঘুরে ফিরে আসবে এটা ওইটা, এটা ওইটা। তো মানুষ যে সাক্ষী দেবে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। কেন? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ মানুষের সাক্ষী গ্রহণ করে, মানুষের সাক্ষীর উপর আল্লাহ ওই ব্যক্তির জান্নাত জাহান্নাম নির্ধারণ করে। এটা হতেই পারে না এক ব্যক্তি ভালো হবে আর মানুষ তাকে খারাপ সাক্ষী দেবে, এটা কখনো হবে না। এটা কখনো, গুনাহ আমরা করব, আমরা গুনাহ না করলে কে গুনাহ করবে? কিন্তু খবরদার, জিন্দেগিতে কখনো, আজকের পর থেকে অন্তত মানুষের সাথে কখনো প্রতারণা করবেন না। প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। প্রতারণা করবেন, প্রতারিত হবেন। একবার করবেন, মিনিমাম 700 বার প্রতারিত হবেন। মানুষকে অপমান করবেন, অপমানিত হবেন। আপনি করবেন একবার, আপনি হবেন মিনিমাম 700 বার। এবং আল্লাহ যখন আপনাকে ওই ট্র্যাপের মধ্যে ফেলবে, আপনি বের হয়ে আসতে পারবেন না। আশপাশ দেখেন, কখনো মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না। মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তির পেছনে একজন মনিটর করছে। সেই কারণে আল্লাহ নিজের নাম দিয়েছেন রাকিব। রাকিব মানে অল ওয়াচিং, যিনি ওয়াচ করে, ক্যামেরার মতো লাগিয়ে রেখেছে আপনার সাথে। আপনার সমস্যা হয়, আমাদের সমস্যা হয় না, টাকা পয়সার সমস্যা, কত কিছুর সমস্যা। আমরা কখনো অমুক ব্যক্তি, কখনো সমুক ব্যক্তি, কিন্তু আমার আল্লাহ প্রত্যেক রাতে আপনাকে ডেকে ডেকে বলে, বান্দা কোনো সমস্যা আছে? সেই আল্লাহর দরবারে আমরা কখনো যাই না, মানুষের ধারে ধারে ঘুরি। অথচ একবার রাত্রে সিজদা দিয়ে যদি আল্লাহর দরবারে চান, আমার আল্লাহ 70,000 দরজা খুলে দিয়ে বলে, বান্দা কি চাস বল, আসি তো, এখনো বুড়া হয়ে যায় না। সেই জায়গাগুলা থেকে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদেরকে আমাদের বক্তব্য সংক্ষিপ্ত করি শেষের দিকে। সম্মানিত উপস্থিতি, এই উগ্রপন্থী এসে আপনি বুয়েট ছেড়ে দিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিচ্ছেন, কি আপনি দিনের দাওয়াত? কিসের দিনের দাওয়াত দিচ্ছেন আপনি? এখানে কোনো দিনের দাওয়াত হয় না। এখানে আপনাকে নামাজের ফরজ, রোজা, ওয়াজিব এগুলো শেখানো হচ্ছে। আসল জিনিস শেখানো হচ্ছে কোনটা? ওইটাই, আমার নবী শানকে ছোট করা, খাটো করা। কেন? কারণ একদল এসে, এখান থেকে একজন এসে বলতেছেন আমি মাযহাব মানতেছি না, এটা 3 বছর পরে। আরেকজন এসে বলতেছেন আমি কোরআন হাদিস মানতেছি না, এটা 300 বছর পরে। আরেকজন তারা কথা বলতেছেন। এরপরে আপনার ভিতরে আপনি মানুষকে শিখাচ্ছেন, এরা বেশি বেশি করে, এরা বেশি বেশি করে। আমি শুধু এই পয়েন্টটা কয়েক মিনিট বলে শেষ করে দিচ্ছি। আজকে আমাদের মূল বিষয়ে আমরা যেতে পারি না, তবুও নবুয়ত নিয়ে সামান্য করে না বললে হক আদায় হবে না। আমি 10 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ এই যে নবী শব্দ, আমি সংক্ষিপ্ত করে বলে দেই, পরে কোথাও বলবো। নবী, নবী জিনিসটা কি? এটা আরবি শব্দ। আমি এখন আপনাকে যেই শব্দের অর্থ বলবো সেটা আপনারা এই সমস্ত কিতাবের মধ্যে চেক করতে পারবেন। যেমন তাহজিবুল লুগা, আবু মনসুর আল আজহারি, আস-সিহা, আবু নাসর আল ফারাবি, লিসানুল আরব ইবনে মনজুর, আশ-শাফা কাজী আয়াস, বাবুন নবুয়া আলাদা একটা চ্যাপ্টার আছে। এরপরে আকীদার কিতাবের মধ্যে শারহুল মাওয়াকিফ ইমাম শরীফ আল জুরজানি, শারহুল মাকাসিদ ইমাম তাফতাজানি, এই সমস্ত কিতাব এবং যত কিতাবের মধ্যে নবী শব্দটা এসেছে, নবীর অর্থ কি? কোন নবী শব্দটি হয় হামজা দিয়ে হবে নবী, অথবা হামজা ছাড়া হবে। শব্দটা হামজা দিয়ে অথবা হামজা ছাড়া। তো হামজা দিয়ে, হামজা ছাড়া, যে অর্থেই হোক, নবী শব্দটির অর্থ হবে দুইটা, নবী অথবা নবী। একটা অর্থ হবে সংবাদদাতা, সংবাদদাতা। মাদ্রাসার ছেলেরা বুঝবে, নবী শব্দটি এটা ইসমে ফায়েলের ওজনে অর্থ হবে মফউল, হয় ফায়েল নয় মফউল। আমি এভাবে বলি আপনাদেরকে যে নবী এটার অর্থ হবে হয় মুনাব্বি নতুবা মুনাব্বা। মুনাব্বি মানি যিনি গায়েবের সংবাদ দান করেন, অদৃশ্যের সংবাদ দান করেন। আর যদি মুনাব্বা হয় তো অর্থ হবে যাকে অদৃশ্যের সংবাদ দেওয়া হয়।
তো নবীকে নবী কেন বলা হচ্ছে? কারণ নবী অদৃশ্যের সংবাদ দেয়, সেই কারণে নবীকে নবী বলে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই কারণে পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন না, তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক, এবং অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ গায়েবের ইত্তেলা দেয়, খবর দেয়, গায়েবের জ্ঞান দান করে কাদেরকে? যাদেরকে আল্লাহ নবী হিসেবে বেছে নেন। আপনারা বুঝতে পেরেছেন? আমি সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি। এরপরে নবীর আরেকটা শব্দ হামজা দিয়ে হোক অথবা হামজা ছাড়া হোক, অর্থ এগুলাই হবে। আরেকটা হবে মুআল্লিম অথবা মুআল্লাম, যাকে আল্লাহ শিক্ষক হিসেবে পাঠিয়েছেন অথবা আল্লাহ যাকে বেধড়ক জ্ঞান দান করেছেন তাকে নবী বলা হয়। আপনারা এতটুকু তো বুঝতে পেরেছেন? আচ্ছা, এই নবীর সাথে দুইটা জিনিসের সম্পর্ক, একটা হচ্ছে গায়েবের খবর আর একটা হচ্ছে এলম, জ্ঞান। নবীর এই দুইটা জিনিস, একটা জ্ঞান আর একটা নবীর ব্যক্তিত্ব বা আখলাক, এই দুইটা জিনিসকে আমার আল্লাহ সবচেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং বিস্তৃত করেছেন। এটার কোনো তলা রাখেন নাই আল্লাহ। সেই কারণে আমার নবীকে আল্লাহ কি বলেছেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমি আপনি যা জানতেন না সবকিছুর জ্ঞান আপনাকে দান করেছি, এবং ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর অনুগ্রহ আপনার উপর, এটার কোনো সীমা পরিসীমা নাই। এটা আমার আল্লাহ নিজে বলছেন, ঠিক আছে? এবং সেই আলম নিয়ে আমার নবী কি বলেছেন? আসো, কি প্রশ্ন করবা, যা প্রশ্ন করবা তার উত্তর দেব। বুঝতে পেরেছেন? এটা একটা বিষয়। এলমের বিষয়ে আমরা আর না বলি আখলাক, আখলাকের ক্ষেত্রে আমার নবীকে বলা হচ্ছে আমার নবী আখলাকের দিক থেকে আযীম। আমার নবীর কোনো ইনকম্পেয়ারেবল, কোনো তুলনা নাই। নবীর আরেকটা অর্থ বলা হয়েছে আল ইরতিফা, উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত, অথবা দূর থেকে দেখে যাকে গাইড পাওয়া যায়, মানুষ বুঝতে পারে আমি ওই ডাইরেকশনে যাব, তাকে নবী বলে। বলে যে তাইলে এটার সাথে নবীর সম্পর্ক কি? এটার সাথে নবীর সম্পর্ক ইন্নাহু শররিফা আলা সাইরিল খালক, কারণ নবীকে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে উচ্চ মাকাম দান করা হয়েছে, বিদায় নবীকে নবী বলে, নবীকে নবী বলে। এবং আমার নবীর অবস্থা দেখেন, নবীর এই নবুবত, নবীর এই মর্তবা, নবীর এই মাকাম, আল্লাহ রাব্বুল আলামিনের যেমন কুল কায়নাত আল্লাহর প্রশংসা করেন, নামাজ পড়েন, অনুরূপ ভাবে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ নবী মারেফত, নবীর মহব্বত, এই দুইটা জিনিস কুল সৃষ্টিকে আল্লাহ দান করেছেন। আমি শুধু একটা হাদিস বলবো, দুইটা হাদিস বলবো বরং। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন পাহাড়, তাহলে পাহাড় একটা জড় পদার্থ না, এটা তো আর প্রাণযুক্ত না, প্রাণহীন। তো আমার নবী ওহুদের উপর উঠেছে, উঠার পরে এক রাওয়ায়াতের মধ্যে এসেছে, এটাই বেশি গ্রহণযোগ্য এবং বেশি বহুল প্রচলিত। সেটা কি? আমার নবীর সাথে, আমার নবী ছিলেন, ফারুক আবু বকর সিদ্দিক ছিল, এবং ফারুক আজম আর উসমানে গনি ছিল। আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে আমার নবীর সাথে ওনারা তো ছিলেন, আবু বকর সিদ্দিক, ফারুক, উসমান, ওর সাথে আলী ছিল, তলহা ছিল, তলহা বিন জুবাইর, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, এই সমস্ত সাহাবায়ে কিরাম ছিলেন। ফাতাহাররাকা, আমার নবী পাহাড়ে ওঠার সাথে সাথে উহুদ নাচতে শুরু করল, উহুদ নাচতে শুরু করল। আমার নবী বললেন কি? ফাদারাবা বিহি বিরিজলিহি, ফাদারাবাহু বিরিজলিহি, আমার নবী কদম মুবারক দিয়ে পাহাড়কে এমনি করে একটা চাপ দিলেন, আঘাত করলেন, এবং আমার নবী বলেছেন কি? উসকুন, শান্ত হয়ে যা, উহুদ বাস হয়েছে তো, আর না। তাইলে আমার নবী কথা বলছে উহুদের সাথে না। আপনি এখন মুজিজাটা বাদ দিয়ে দেন, আমি শুধু জিনিসগুলো বুঝাচ্ছি। নবীর মারেফত, মুজিজার মধ্যে গেলে তো সব খায় ফেলবেন। নবীর মারেফতকে আল্লাহ শুধু প্রাণের মধ্যে না, প্রাণহীনকেও দান করেছে। এই আন্দাজে দেখেন আমার নবী কি বলেছে? হয়েছে তো, শান্ত হয়ে যাও। তোমার উপর নবী উঠছে না, তোমার উপর সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে, বাকি সাহাবায়ে কেরাম গুলা ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বহুল প্রচারিত রাওয়ায়াত হচ্ছে সিদ্দিক, ফারুক, উসমান। আমার নবী কি বললেন? আমার নবী বললেন তোমার উপর নবী, সিদ্দিক, দুইজন শহীদ আছে। কয়জন শহীদ? তো এখন হযরতে এই দুইজন যারা শহীদ হয়েছেন,
হযরতে উসমানে গনি শহীদ হয়েছেন 35 হিজরিতে, হযরতে উমর শহীদ হয়েছেন 23 হিজরিতে। এখন এটা হচ্ছে হিজরত পরবর্তী ঘটনা, অনেক দিন পরে ওনারা শহীদ হয়েছে। এটাকে বলে এলমে গায়েব, পরবর্তী ঘটনাগুলা পূর্বে জানিয়ে দেওয়া। সেই কারণে নবীকে নবী বলা হয়। আর নবীর যেহেতু মর্যাদা মকাম অনেক উপরে, তো নবীর মারেফত আল্লাহ উহুদ পাহাড়কেও দান করেছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটা বৃক্ষের সাথে আমার নবী হেলান দিয়ে জুমা আদায় করতেন, খুতবা দিতেন। এটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, খেজুর গাছের একটা ঢাল বড়। আমার নবীর এক সাহাবিয়ার মেয়ে ছেলে কার্পেন্টার হয়েছে নতুন নতুন। ওই সাহাবিয়া এসে আমার নবীকে বললেন, হুজুর, বাইরের দেশ থেকে বড় বড় ডেলিগেশন আসে, সবাই মসজিদে নববীতে আসে, হুজুর এটা দেখতে সুন্দর লাগে না, আপনি যদি অনুমতি দেন আমি আমার কার্পেন্টার ছেলেকে বলে আপনার জন্য একটা সুন্দর করে মেহরাব বানিয়ে দেব। আমার নবী যেহেতু সাহাবিয়া, আমার নবী সবার ইমোশনকে এন্টারটেইন করতেন। আমার নবী বলেছেন আচ্ছা বানিয়ে আনো। উনি বানিয়ে আনলেন নতুন। আমার নবী খেজুর গাছের এই ঢালটা শক্ত মোটা, এটাকে মসজিদে নববীর এক কোনায় ফেলে দিয়েছে। আমার নবী খুতবা শুরু করার সময় হঠাৎ করে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতে লাগলো, কান্নার আওয়াজ বাড়তে লাগলো। আমার নবী যখন নোটিস করছেন না, কান্নার আওয়াজ আরো বাড়তে লাগলো, আরো বাড়তে লাগলো। এক সময় পুরো মসজিদে নববীর মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, কিছু একটা কান্নাকাটি করছে। সবাই বাচ্চার খোঁজে। আমার নবীর দৃষ্টি ওই ঢালের দিকে। আমার নবী মসজিদে নববী থেকে নেমে ওই ঢালটাকে নিজের কোলে তুললেন। হাদিসের রিওয়ায়াতের মধ্যে আছে, মা যেমন সন্তানকে থাবা দিয়ে দিয়ে আদর করে চুপ করান, ঠিক সেভাবে আমার নবী ওই খেজুর গাছের ঢালকে আদর করতে লাগলেন। এক সময় চুপ হয়ে গেল। এটা অন্যান্য সমস্ত রিওয়ায়াত বুখারী মুসলিম সহ। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে যেই হাদিস আমি আমার শাইখ হুজুর সৈয়দি শাইখুল ইসলাম থেকে শুনেছি, আমি নিজে পড়ি নাই এই হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বলছেন, আমার নবী কিছুক্ষণ পরে নাম নাম কি শব্দ বলেছে। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলছেন, হুজুর ঘটনা আমাদের চোখের সামনে, কিন্তু পরবর্তীতে আপনি কি কি জিজ্ঞেস করেছেন, আবার নাম নাম বলেছেন, ঘটনা কি? আমার নবী বলছে, আমি ঢালকে জিজ্ঞেস করলাম, কান্নাকাটি করিও না, তুমি যদি চাও আমি দুনিয়ার কোন বাগানে তোমাকে লাগিয়ে দেব, মুমিনরা তোমার খেজুর খাবে। আর যদি তুমি চাও আমি তোমাকে জান্নাতের বাগানেও লাগিয়ে দেব, জান্নাতীরা সেখানে খাবে। তো আমি এই দুই অপশন দেওয়ার পরে খেজুরের ওই ডাল আমাকে পরকালের ওই জান্নাতের কথা বলেছে, তাই আমি বললাম নাম, কবুল করলাম, তোমার দোয়াও কবুল হয়েছে। আপনি এখন চিন্তা করে দেখেন তো, এত আর আমি আর লম্বা বক্তব্য দিতে হচ্ছে না। এটা একটা খেজুরের গাছ, এটা একটা মানে এটা তো আর প্রাণহীন, একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে না। এটা আমার নবীর বিচ্ছেদের ব্যথায় কাঁদছে। ওহুদ আমার নবী ওহুদের পাহাড়ে উঠেছে, ওহুদ নাচতে শুরু করেছে। হযরত উকাশা এক যুদ্ধের মধ্যে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ তলোয়ার তো ভেঙে গেছে, খেজুর গাছের ডাল একটা নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ এটাকে একটা কিছু একটা করে দেন। আমার নবী কি পরে ফু দিয়েছেন, এটা তালোয়ারের মতো। হযরত উকাশা দীর্ঘক্ষণ যুদ্ধ করেছে সেটা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি উনার কিতাবের মধ্যে এটা বর্ণনা দিয়েছেন। আমি শুধু নবুয়ত এবং আমার নবীর শান ও মান বলার জন্য আমি দুই একটা জিনিস আপনাদেরকে বললাম, অনেক রাত হয়ে গেছে। আমি এই বক্তব্যটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় কোনো জায়গার মধ্যে দেব। আজকে আমি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করি। আখেরি একটা কথা বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, রুয়ে জমিনের মধ্যে আপনি যেদিকে তাকাবেন, নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, সবকিছু আল্লাহর অস্তিত্বের জানান দেয়। এগুলাকে বলে আয়াতুল্লাহ।
নবমণ্ডল, ভূমণ্ডল, দিন রাত, পাহাড়, চন্দ্র, সূর্য, সব আয়াত। এগুলাকে বলে আয়াতে মনজুর, যেগুলো আপনি নিজের চোখে দেখতে পান। কোরআনের আয়াতকে বলে আয়াতে মান্তুক, যেটা পড়তে হয়, এটাও আয়াত। কিন্তু রুয়ে জমিনের মধ্যে আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ বানিয়েছেন আমার নবীকে। সেই কারণে আমার নবীর ক্ষেত্রে বলা হয়েছে কি, আয়াত বলা হয় নাই। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বুরহান এসেছে। আমার নবীকে বলা হয়েছে কি বুরহান। বুরহান কি? বুরহান মানে আউকাদুল আদিল্লাহ। আউকাদুল আদিল্লাহ, আমি দলিল দিচ্ছি, দলিল দিচ্ছি, দলিল দিচ্ছি, আসল দলিল রেখে দিচ্ছি। যেই দলিলের পরে আপনার মুখে আর কোনো ভাষা থাকবে না এটাকে রদ করা। তো আল্লাহর তৌহিদের জন্য, অস্তিত্বের জন্য, আল্লাহর পুরা নিজামের জন্য সবচেয়ে কঠিন দলিল আল্লাহ পাঠিয়েছেন আমাদের কাছে বুরহান হিসেবে আমাদের নবীকে। সেই নবীর নাম আল্লাহ নিজেই সেট করে মোহাম্মদ করেছেন, আর আখিরাতের ক্ষেত্রে মাহমুদ করেছেন। আমার নবী যখন এখানে আসেন নাই তখন আহমদ ছিলেন। আহমদ থেকে মোহাম্মদ, মোহাম্মদ থেকে মাহমুদ, হামদুন প্রশংসা থেকে বের হয় নাই। আপনি আয়াত খুঁজতেছেন, আমি যদি বলি কোরআনের মধ্যে ভুল আছে, আপনারা আমাকে খেয়ে ফেলবেন না? খেয়ে ফেলবেন না? যদি বলি কোরআনের একটা আয়াতের মধ্যে ভুল বলি, খেয়ে ফেলবেন না? আপনি কোরআনের আয়াত ভুল বললে আপনার গায়ে আগুন ধরে। আপনি যখন আমার নবীর দুস্ত্রুটি খুঁজেন, আপনি যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবীর দুস্ত্রুটি ধরে আপনি এখনো শাইখুল হাদিস রয়ে গেছেন। আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শান, এই মাকামে মর্তবা দিয়ে পাঠিয়েছেন। আমরা আমাদের যুবকদের মধ্যে ইশকে রাসূল বিতরণ করেন। ইশকে রাসূল কয়েকটা জিনিসকে ডিমান্ড করে। কাকে? আলে বাইত রাসূলের মহব্বতকে, সাহাবায়ে কেরামের মহব্বতকে, আউলিয়ায়ে কেরামের মহব্বতকে, মা বাবার মহব্বতকে, সমাজের সামাজিকভাবে যারা পাড়া প্রতিবেশী আছে তাদের মহব্বতকে। আপনি কোন একটা মহব্বত বাদ দেবেন, আমার নবী গ্রহণ করবেন আপনার মহব্বত। পুরা ধর্মের তালিমাত এই মহব্বত গুলার উপর প্রতিষ্ঠিত। নবী, আলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মা বাবা, পাড়া প্রতিবেশীর মধ্যে সিনিয়র আত্মীয় স্বজন যারা আছে তারা, এদের মহব্বত। এখানে হেরফের হলে আমার নবী ওই মহব্বত গ্রহণ করছে না। সুতরাং ছেলে সন্তানদেরকে শুধু নামাজ পড়তে গেলে খুশি হয়ে যায় না, 3 দিন পরে এই ছেলে কোত্থেকে কোথায় গিয়ে বোমাবাজি করবে আপনি কল্পনা করতে পারবেন না। আমার নবী স্পষ্ট করে বলে গেছে, এটা যদি আমার বিষয় হতো আমি সব হাদিস আপনাদেরকে পড়ে পড়ে শোনাইতে পারতাম। কোনো কিছু গোপন করেন নাই আমার নবী। আমার নবী বলেছেন, তাদের নামাজ দেখে তুমি অবাক হয়ে যাবে। তোমার নামাজ তাদের নামাজের তুলনায় কিছুই না। তোমার রোজা তাদের রোজার তুলনায় কিছুই না। তোমার তিলাওয়াতে কোরআন তাদের তিলাওয়াতে কোরআনের তুলনায় কিছুই না। এমন ভাবে তিলাওয়াত করবে, ঠোঁট ভিজা থাকবে, তারা মনে করবে কোরআন তাদের জন্য, তারা কোরআনের জন্য। আমার নবী আবার বলছেন, কোরআন তাদের বিপক্ষে যাবে। লা ইউজাবিজু হানাজিরাহুম, তাদের কোরআন, তাদের ঈমান কণ্ঠনালী ভেদ করে সিনা পর্যন্ত আসবে না। কারণ সিনাকে আল্লাহ বানিয়েছেন ঈমানের জায়গা, মহব্বতের জায়গা। এই সিনা ব্রেইনের মধ্যে থাকে না, মহব্বত ব্রেইনের মধ্যে থাকে না। আপনি যখন মহব্বত বের করে ফেলবেন, এটা খারেজিয়তের হবে। এই খারেজিয়ত এরা এত বেশি উগ্র, আমার নবীর জমানা থেকে শুরু করে সাহাবায়ে কেরামের জমানা, সাহাবায়ে কেরামের জমানায় হত্যাকাণ্ড শুনলে আপনারা অবাক হয়ে যাবে। এরপরে ইয়েজিদি হত্যাকাণ্ড আপনাদের চোখের সামনে, সব খারেজিয়তের আকীদায়, সব খারেজি আকীদায়। এরপরে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত, এখনো পর্যন্ত এই যে উগ্রপন্থা লালন করা, আপনি মনে করছেন আপনি লালন করছেন না। মনে রাখবেন, আমরা কিছুদিন আগে না, অনেকদিন হয়ে গেছে, বড় পর্যায়ের মধ্যে, কারণ এটার উপর আমাদের একটা মোটামুটি আমাদের গবেষণা ছিল। আমরা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনের সাথে কাজ করেছি দীর্ঘদিন। এটাকে ডিরেডিকালাইজেশন বলে। ইউথকে ডিরেডিকালাইজ কেমনে করবেন? কারণ ইউরোপের মধ্যে সবাই মানসিক রোগী, তো অতিরিক্ত ম্যাটেরিয়ালিস্টিক যুগ, মৎসরাব খাইতে পারতেছে না, মানসিক ভাবে কেমন যেন ইমব্যালেন্সড হয়ে যায়। তারা এই সমস্ত হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ, কি সংগঠনের সাথে জড়িয়ে পড়ে। আমার এখনো চোখে ভাসতেছে, আমি ম্যানচেস্টার মসজিদের মধ্যে, সবাই বসছে, আমাকে তারা আয়াত খুলে খুলে দেখাইতেছে। তো আল্লাহ বলে নাই মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করে দিতে? তারাই বলতেছে, মোবাইল খুলে দেখাইতেছে। আল্লাহ মোবাইল বাদ দেন, আমি ইমাম সাহেবকে বলছি, ক্যান ইউ ব্রিং দা কোরআন পাক প্লিজ? তো কোরআন আনছে। আল্লাহ এখান থেকে বের করে দেন, তা এটা কোন সূরার মধ্যে আছে? না, এটা কোন সূরার আয়াত আমি বলতে পারবো না। আপনি আমাকে এক পিস বলতেছেন কেন? আপনি আমাকে কনটেক্সট বলতে হবে এবং টেক্সট বলতে হবে। কনটেক্সট মানে হচ্ছে পরিস্থিতি, কোন পরিস্থিতির মধ্যে আমার নবী এটা বলেছে। তো এটা জানার জন্য আপনি ব্যাকে যেতে হবে। আয়াতের ক্ষেত্রেও ব্যাক, সূরার ক্ষেত্রেও ব্যাক। তো না, এত কিছু জানার সময় নাই, উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম।
উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। তাহলে আপনি এটা কেমনে করবেন? আপনারা বুঝতে পারছেন এই ছেলেগুলা কোথায় চলে যাচ্ছে? উগ্রপন্থার দিকে। এটা একদিনে হয় না। প্রথমে ছেলেরা কি হয়? প্রথমে ছেলেরা কনজারভেটিভ হয়, কনজারভেটিভ হওয়ার পরে ছেলেরা এক্সট্রিমিস্ট হয়, এক্সট্রিমিস্ট হওয়ার পরে প্রথমে কনজারভেটিভ হয়, রেডিক্যাল, রেডিক্যাল থেকে কনজারভেটিভ, কনজারভেটিভ থেকে এক্সট্রিমিস্ট, এক্সট্রিমিস্ট থেকে টেরোরিস্ট হয়। আপনি টেরোরিস্ট হচ্ছে তখন গাছপালা ছড়াই গেছে, আপনি এখন গাছ মেরে লাভ আছে? বীজ তো বপিত আছে। বীজ কোনটা? বীজ হচ্ছে রেডিক্যাল হয়েছে আপনার ছেলে। রেডিক্যাল কিরকম? সে কলেজে গেছে, ইউনিভার্সিটিতে গেছে, অনলাইন কোন সংগঠনের সাথে সে জড়িত হয়ে গেছে, তাকে তারা জান্নাতের লোভ দেখিয়েছে, এখন মারা যাবে 2 মিনিটে জান্নাত। কিন্তু আমি এখনো কনফিউজ, ঠিক কোন কথা বলে ব্রেইন ওয়াশ করা হয়? এখানে কি কোনো ওষুধের ব্যবহার করা হয়, না এখানে কোনো সাইকিয়াট্রিস্ট ব্যবহৃত হয়? কারণ ব্রেইন কন্ট্রোল করা যায় এখন তো অনেক ধরনের সায়েন্স, না এখানে কোনো সায়েন্স ব্যবহৃত হয়? কারণ আমরা পুলিশে জব করার কারণে কিছু টেকনিক তো দেখেছি, যেমন আমাদের ওখানে মারামারি নেই, আমি আসামিকে বসাইছে, বসার পরে ক্রস কোয়েশ্চেনিং করে, 2 জন মিলে জয়েন্টলি প্রশ্ন করে, আসামি কখন সত্য স্বীকার করে সে বুঝেও না, তখন সে বলে না আমি তো বলি না, আমি তো বলি নাই, তখন তার ট্যাপ রেকর্ড শোনাই তুমি এটা বলো নাই। 10-12টা প্রশ্ন করে, ডান বাম ঘুরাই ফেরাই, তার মাথা পাগল করে ফেলে। এটা সাইকোলজিক্যালি যারা বসে তারা তো অনেক এক্সপার্ট, আপনার ব্রেনে ব্রেনে হাঁটে তারা। আমার যেটা আমি এখনো পর্যন্ত কনফিউজ, ব্রেন ওয়াশটা হয় কেমনে? কিন্তু আমার নবী বলে গেছে যে আখেরি জমানায় কিছু মানুষ আসবে, বয়সে তরুণ, ব্রেন ওয়াশ হবে, কিন্তু দিন থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায়। আমার নবী বলেছেন ইয়াতাকান্নাবুনা বিআলসিনাতিনা, আমাদের মতো করে কথা বলে। আমার নবী আরো বলেছেন মুসলিম শরীফের রওয়ায়াতে, কিছু বক্তা বের হবে, ওয়াইস। আমার নবী সাতাকুনু দুআ আলা আবওয়াবে জাহান্নাম, কিছু দায়ী বের হবে। দায়ী মানে আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় যারা আহ্বান করে, যারা ওয়াজ তাকরীর করে। তারা কোথায় দাঁড়ানো? জাহান্নামের দরজায়। যারা তাদের ডাকে সাড়া দেবে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার নবীর হাদিস। শেষ পর্যন্ত আমার নবী বলছে পুরো পৃথিবী থেকে ঈমান মদিনা শরীফ চলে যাবে, ঈমান মদিনা শরীফ চলে যাবে। মনে রাখবেন, দ্বীন, ঈমান, মদিনা, মহব্বত সব এক সূত্রে গাঁথা, সব এক সূত্রে গাঁথা। এখন ঈমান যাচ্ছে মদিনা শরীফে, আর আপনি আপনার ছেলেদেরকে বলছেন হজ করার পরে মদিনা শরীফ যেতে হয় না। কি বড় মুমিন হয়ে গেলেন। আরো কি বলে, এই আমার আফ্রিকান ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে, why you talking about, কথা তো বলে, আমি why you talking about, it's the part of hajj, এটা হজের অংশ না? দেখছেন কি বড় তালিম দিয়ে ফেলছে। তাহলে এটা হজের অংশ। আমি আমার জিন্দেগিতে শুনছো, আমি তোমারে বলছি কোনোদিন এটা হজের অংশ? I've never said that this is part of hajj, আমি তো কখনো বলি না এটা হজের অংশ। তাইলে কি আল্লাহ মদিনা শরীফ যাওয়া এটা ঈমানের অংশ, হজের অংশ হবে কেন? This is part of your faith, part of your ঈমান। আপনারা বুঝতে পেরেছেন? এই আন্দাজে ছেলেদেরকে ব্রেইন ওয়াশ করে আপনি মদিনা থেকে দূরে রাখছেন, মাজার থেকে দূরে রাখছেন, এই মাহফিলগুলা থেকে যেখানে এশকের চেরাগ জ্বালানো হয়, খানেকা থেকে যেখানে এশক এবং আদবের চেরাগ জ্বালানো হয়েছে সেখান থেকে আপনি দূরে রাখতেছেন। আলটিমেটলি ছেলেগুলা হয় ম্যাটেরিয়ালিস্টিক হচ্ছে, নতুবা উগ্রপন্থায় যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ঘরগুলাকে আল্লাহ সে আগের মতো যতদূর সম্ভব নামাজ দিয়ে, তিলাওয়াত দিয়ে, দরুদ দিয়ে, নাচ দিয়ে আল্লাহ সাজানোর তৌফিক দান করুক। আমরা কথা না বাড়াই, 1টা বেজে গেছে। ওমা আলাইনা